আচ্ছা, আমরা শুরু করতেছি আজকে জেনার ডায়োড দিয়ে আমরা শুরু করব। অনেক দিন পর হচ্ছে শুরু করতেছি। ডায়োড আমরা লাস্ট কভার করছিলাম, তাই না? তো জেনার ডায়োড করব। তো জেনার ডায়োড করার আগে যেহেতু আমরা ডায়োডের উপর মোটামুটি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারছি, তাহলে চেষ্টা করবো ডায়োডের সাথে কম্প্যারিজন করে করে পড়ার। তাহলে আমরা আরও হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রচুর হেল্প করবে। তো জেনার ডায়োডের ক্ষেত্রে আমরা ফার্স্টেই কিছু কথাবার্তা বলে নেব পিএন জাংশন ডায়োডের, বা নর্মাল যে পিএন জাংশন ডায়োড তার কথাগুলো বলে নেব, দেন আমরা যাবো কোথায়, জেনার ডায়োডে যাবো। তাহলে আমরা শুরু করতেছি আমাদের সেই টপিক জেনার ডায়োড। এবং জেনার ডায়োড টপিকগুলো এরকম, মানে জেনার ডায়োডের কনফিউশনগুলো সবারই আছে। দেখবা যে তোমাকে পড়াচ্ছে তারও কনফিউশন আছে, আবার যে বা তুমি নিজে পড়তেছো দেখবা তোমারও কনফিউশন আছে, কিন্তু কেউ কখনো কারো কনফিউশন মানে সলভ করার ট্রাই করে না বা করতেও চায় না। আচ্ছা ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল এরকম পড়তেছি, আচ্ছা পড়ে যাবো। তো আশা করতেছি ওই প্রবলেমগুলো থাকবে না। আরও কিছু কিছু মিসকনসেপ্ট আছে, যেমন ভাই রিভার্স বায়াস মানেই মনে হয় রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করা মানেই কি অনেক বেশি মানে কারেন্ট ফ্লো করা, এবং ডিভাইস ক্যান বি বার্নড আউট, ডিভাইসটা কী হতে পারে, পুড়ে যেতে পারে। তো এই ধরনের কেসগুলো আমরা দেখবো যে আসলে জেনার ডায়োড আসলেই কোন বায়াসে অপারেট করে, রিভার্স বায়াসে অপারেট করে। তো যদি জেনার ডায়োডের যদি রিভার্স বায়াসে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা যদি ওইভাবে ডায়োডের জন্য হার্মফুল হইতো, তাহলে তো জেনার ডায়োডের কেউ অপারেট করতো না, রিভার্স বায়াসে অপারেট করতো না। তাই কোন বায়াসে অপারেট করানো হইতো, ফরওয়ার্ড বায়াসে অপারেট করানো। তাহলে আমরা ওই জিনিসগুলো দেখবো, বুঝতে পারা গেছে। এবং এবং আমরা কিছু ম্যাথ করব যাতে ডায়োড এবং জেনার ডায়োড দুটোর কি থাকবে, কম্বিনেশন থাকবে দুইজনেরই। জেনার ডায়োডের কিছু আবার ডায়োডের কম্বিনেশনও থাকবে। তাহলে নর্মালি আমরা যদি বলি যে ভাই আমরা নর্মাল পিএন জাংশন ডায়োডে কী পড়ে আসছিলাম, আমরা পিএন জাংশন ডায়োডে যেটা পড়ে আসছিলাম এটা হচ্ছে পি টাইপ, এটা কি টাইপ, এন টাইপ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের সে কি নর্মাল একটা পিএন জাংশন ডায়োড। তো তোমাকে যদি বলা এই পিএন জাংশন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স ড্র করো, তাই না? এগুলো তোমরা পড়ে আসছিলাম, তাই কি না? মনে পড়ে? মনে পড়ে না? এটা ক্যারেক্টারিস্টিক্স ড্র করা মানে কীরকম, দুইজনে অপারেট করা যায় না, একে ফরওয়ার্ড বায়াসে অপারেট করা যায়, আবার কোন বায়াসে অপারেট করা যায়, রিভার্স বায়াসে অপারেট করা যায়, তাই কি না? রবিনের মনে আছে নাকি? তাহলে এটাকে আমরা কি বলি, ফরওয়ার্ড ভোল্টেজ বলি, এটাকে আমরা কি বলি, ফরওয়ার্ড কারেন্ট বলি। ফরওয়ার্ড ভোল্টেজ রেসপেক্টে ফরওয়ার্ড কারেন্ট, অর্থাৎ আমরা যদি এখানে প্লাস দিই আর এখানে মাইনাস, তাহলে ডায়োডটা কোন বায়াস প্রাপ্ত হয়েছে, ফরওয়ার্ড বায়াস। তার মানে এখন যে ভোল্টেজগুলো যদি আমরা বাড়াবো তাহলে সেটাকে ফরওয়ার্ড ভোল্টেজ, এবং এই ডায়োডের P2N এর দিকে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্ট আমরা এদিকে রিপ্লেস করবো, তাই কি? তো আমরা এগুলো দেখতেছিলাম, এগুলো সব দেখে আসছি, এগুলো কেমন কারবে এরকম শুরুর দিকে কোনো কারেন্ট ফ্লো করে না, কিন্তু দেখা যায় যে এর যে 0.7 ভোল্ট বা পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ যে সমান, সেটা সমান হয়ে গেলে দেখা যাবে কি কারেন্ট ফ্লো করা শুরু করছে, এবং কারেন্টটা যে বাড়বে ফ্লো করবে, এবং সেটা কোন ইকুয়েশন ফলো করবে বা কোন ফাংশন ফলো করবে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ফলো করবে, তাই কি না? অর্থাৎ এরকম শুরুতে বাড়বে না, কিন্তু পরবর্তী দেখা যাবে একটা সময় গিয়ে আবার কী করা এভাবে বাড়া শুরু করছে, তাই কি না? তো এইটাকে আমরা বলতে পারি ওই সেই হতে পারে সেটা যদি সিলিকন হয় তাহলে 0.37, আর জার্মেনিয়াম হলে কত, 0.3। আচ্ছা, একইভাবে যদি আমরা এখানে কোন বায়াস দিই, রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, এবং রিভার্স বায়াসে কারেন্টটা ফ্লো করবে সেটা তো অবশ্যই কি ফরওয়ার্ড কারেন্টের উল্টা, কারণ এন এর সাথে কী দেবো, পজিটিভ, আর পির সাথে কী দেবো, নেগেটিভ। তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিকে, N2 P এর দিকে, তাই কি না? তাহলে কারেন্ট উল্টার দিকে ফ্লো করবে না, তাহলে ফরওয়ার্ড কারেন্টের দিকে দেখালে রিভার্স কারেন্ট কোন দিকে যাবে, এদিকে। আমরা এগুলো খুব ভালো করে পড়ে আসছি এখানে। তো রিভার্স বায়াস নর্মালি প্রথমে কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না, আমরা দেখছিলাম একদম বায়াসিং থেকে একদম ধরে ধরে দেখে এসেছে। তাহলে শুরুতে কোনো কারেন্ট ফ্লো করবে না, ভোল্টেজে বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়ালেও কি ফ্লো করবে না, কারেন্ট মানে কত ও এক্সের মানটা যাওয়া, কিন্তু কারেন্ট যাবে না। তাহলে কারেন্ট যদি না বাড়ে তাহলে অল্প সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো শুরু করবে, করতে করতে দেখা যাবে এক সময় গিয়ে কি একটা সময় গিয়ে এরকম করে অনেক কি ফ্লো করে দেবে, একটা অনেক আরও দূরে যাওয়ার কথা, আমি আমার ভিডিওতে ভালো করে দেখাচ্ছি, এরকমভাবে কী করবে, সে কারেন্টটা ফ্লো করা শুরু করবে। আচ্ছা, তো এইরকম এটা হচ্ছে আমরা দেখলাম কি নর্মাল যে পিএন জাংশন ডায়োড আছে, একটা নর্মাল পিএন জাংশন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেরকম থাকা উচিত ও সেরকমই এরকমভাবে ক্যারেক্টারিস্টিক বিহেভ করবে। তো এই জায়গায় আমরা বলতেছিলাম যে এখানে দুটো আর কি বলে, দুটো ব্রেকডাউন পয়েন্ট আমরা পাই, তাই না? একটা ব্রেকডাউনকে বলা হয় কি ব্রেকডাউন, অ্যাভালেন্সি ব্রেকডাউন, এটাকে আমরা বলতে পারি VZ, এটাকে বলতে পারি এটাকে আমরা বলতে পারি অ্যাভালেন্সি ব্রেকডাউন, তাই না? তো এটাকে বলতে পারি VB1, এবং এই ব্রেকডাউন নামটা হচ্ছে কি অ্যাভালেন্সি ব্রেকডাউন। এবং একদম দেখো তো এইখানে যাওয়ার পর একদম কার্ভটা কি একদম কি বলে, কার্ভ একদম স্ট্রেট হয়ে গেছে না? কার্ভ একদম কি একদম প্রথমে বাঁকা ছিল,
এখনও বাঁকা কিন্তু একদম এই পয়েন্টে সে কী হয়ে গেছে, একদম শার্প হয়ে গেছে না, খুবই শার্প, খুবই কী হয়ে গেছে, শার্প হয়ে গেছে না। তো যে পয়েন্টে সে শার্প হওয়া শুরু করবে বা শার্প হয়ে যাবে, ওই 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 পয়েন্টের যে ভোল্টেজ সেটাকে আমরা বলবো কি আরেকটা ব্রেকডাউন। এটা তো রিভার্স ভোল্টেজ দেখতেই পাচ্ছ, রিভার্স ভোল্টেজের রেফারেন্স। এবং এই জায়গার যে ভোল্টেজ সেটাকে আমরা আরেকটা ভোল্টেজ বলবো, সেটা হচ্ছে VB2 বলতে পারি। তো এই ভোল্টেজের নামকে, এই ব্রেকডাউনের নামকে বলা হয় জিনার ব্রেকডাউন। এটাকে বলা হয় কি জিনার ব্রেকডাউন, আর এটাকে বলা হয় একদম অ্যাভালেন্সি ব্রেকডাউন। এটাকে বলা হয় অ্যাভালেন্সি ব্রেকডাউন। আমরা যদি সময় থাকে কোনো এক সময় আমরা এরকম দুটো ব্রেকডাউনের পার্থক্য অথবা জানবো, অ্যাভালেন্সি ব্রেকডাউন এবং জিনার ব্রেকডাউনের মধ্যকার পার্থক্য। আপাতত আমাদের জানার তেমন একটা কোনো ইচ্ছা নাই, জানার দরকারও নাই। তাহলে দুটো ব্রেকডাউন পাবো, এই হচ্ছে অবস্থা। তো এখানে কিছু কোশ্চেন দাঁড়ায় যায় আসলে যে ভাই এটা হচ্ছে জিনার ডায়োডের, সরি মানে কি বলে নর্মাল যে পিন জাংশন ডায়োড, তার যে ক্যারেক্টারিস্টিক্স, তাই না, একদম শার্প হওয়া শুরু করবে যেখান থেকে, এটাকে আমরা কী বলবো, এরকম পাবো আর কি। তো এখানে আমরা যদি ভাই তাহলে জিনার ডায়োড ভাই কীরকমভাবে কনস্ট্রাক্ট করা হচ্ছে, তো বিষয়গুলো এটাও দেখতে যেরকম PN টাইপের, তাই না, এটা দেখতে কীরকম একখণ্ড P টাইপ আর একটা কি N টাইপ না, একখণ্ড P টাইপ আর একখণ্ড N টাইপ। তো এটা নর্মাল পিন জাংশন ডায়োড দেখতে। তো জিনার ডায়োড কীরকমভাবে বানানো হবে, জিনার ডায়োড নর্মাল একটা পিন জাংশন ডায়োডের মতো কিন্তু স্ট্রাকচার, কিন্তু পার্থক্য হচ্ছে এর ডোপিংয়ের মাত্রা কী করা থাকে, অনেক বেশি করা থাকে। এর ডোপিংয়ের মাত্রা কী থাকে, অনেক বেশি করা থাকে। আমরা মনে কোনো একটা ভিডিওতে বলতেছিলাম যেখানে যে ডোপিং বাড়াই দেওয়া হয়, এখানে ডোপিং বাড়াই দেওয়া হয়, তাই না, ডোপিং বাড়ানো মানে প্লাস উপরে প্লাস দেওয়া, মনে পড়ে কি ওই যে কী বলে ডিফিউশন কারেন্ট কখন ফ্লো করে, যখন এখানকার ক্যারিয়ারের চেয়ে এখানকার ক্যারিয়ার কি বেশি বা কম হয়, তো ক্যারিয়ার ডিউ টু ডিফারেন্স অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এই কারণে কারেন্ট ফ্লো করে না। তো যদি নর্মালি তো P আর N থাকে, P টাইপ সেমিকন্ডাক্টর, N টাইপ সেমিকন্ডাক্টর, কিন্তু আমি যদি এখানে ডোপিং বেশি করে করি, যদি বেশি ডোপিং করি তখন সেটা কোন কি ফর্ম নেয়, জিনার ডায়োডের ফর্ম নেয় বা ফর্ম আসে। আমার কথা কি বুঝছো নাকি বুঝে নেই? তাহলে নর্মাল পিন জাংশন আর জিনার ডায়োডের মধ্যে পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে ডোপিং লেভেল কেমন থাকে, অনেক বেশি থাকে, কিন্তু নর্মাল পিন জাংশনের ডোপিং লেভেল কি থাকে, অনেক বেশি থাকে না। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, ডোপিং বেশি মানে ক্যারিয়ার প্রচণ্ড বেশি, এজন্য প্লাস দ্বারা বোঝাচ্ছে যে এখানে ডোপিং করে কি করা হয়েছে, অনেক বেশি করা হয়েছে। বুঝতে পারছো? এই হচ্ছে কনস্ট্রাকশন ওয়াইজ জিনার ডায়োডের আর পিন জাংশন ডায়োডের মধ্যকার পার্থক্য। তো যদি আচ্ছা যদি জিনার ডায়োড, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে নর্মাল যে পিন জাংশন সেটা কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি আইডিয়াল, একটা কি প্র্যাকটিক্যাল। তার মানে ভাই আপনি জিনার ডায়োড পড়াবেন বা পড়া শুরু করবো আমরা, ওইটাও কয় প্রকার, দুই প্রকার, প্র্যাকটিক্যাল এবং কি আইডিয়াল, প্র্যাকটিক্যাল এবং কি আইডিয়াল। তো এইখানে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সে জিনার ডায়োড, এবং জিনার ডায়োডের প্রতীক আমরা বলতেছিলাম যে পিএন জাংশন ডায়োড যেরকম দেখতে ভাই, জিনার ডায়োড দেখতেও কি একই রকম, তাই কি না, একই রকম না, কিন্তু পার্থক্য হচ্ছে ও ডোপিং লেভেল আর ডোপিং লেভেল কি, জিনার ডায়োড ডোপ সমান নয়, জিনার ডায়োড ডোপিং লেভেলে কি থাকবে অনেক বেশি। এবং একই পিএন জাংশনটা কিন্তু বোঝানোর জন্য আমরা জাস্ট এই সামনের মাথায় জেডের মতো করে একটা শেপ দেবো আর কি, জেড মতো না, তুমি এরকম করে দিতে পারো, তুমি এরকম করে দিতে পারো, তোমার ইচ্ছারে ভাই, কোনো সমস্যা নাই। তবে অনেকে এরকম দেয়, আবার দেখা যায় যে তোমরা দিবা জেডের মতো করে, এটা দিলে পাঁচটা, আচ্ছা দেখে যাক, দেখি স্কট কি তো হওয়ার কথা না, দেখো তো। আচ্ছা, তো এইটা হচ্ছে এরকম ভাবে দেখাবে, এটা জিনার ডায়োড জেডের মতো করে, এবং তার মাঝখানে কি এটা দ্বারা, তো এটা দ্বারা বোঝাচ্ছে জিনার ডায়োডের সিম্বল আমরা পড়াশোনা করলাম। তো ভালো করে দেখো, জিনার ডায়োডের আমরা দেখতেছিলাম জিনার ডায়োড কয় প্রকার, দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা কি আইডিয়াল। তো তোমাকে বলা হলো ভাই এইখানে তুমি সেই প্র্যাকটিক্যালের, তুমি তোমার সেই আমরা জিনার ডায়োড নিয়ে আলোচনা করতেছি, প্র্যাকটিক্যাল জিনার ডায়োড নিয়ে। তাহলে এই ডায়োডটা ধরে নিলাম, এই ডায়োডটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল ডায়োড, তাই না? আচ্ছা ঠিক আছে, কনস্ট্রাকশনে যদি কোনো পার্থক্য থাকে পরে আমরা সেটা কনফার্ম দিব, সমস্যা নেই। দেখো, বা সিম্বলে যদি কোনো পার্থক্য থাকে আমরা একটু কনফার্মে তারপর দেবো। দেখো দিকে, তাহলে এই জিনার ডায়োডের এটাকে ধরে নিলাম হচ্ছে প্র্যাকটিক্যাল জিনার ডায়োড। এটা তাহলে প্র্যাকটিক্যাল হোক, তার মানে অবশ্যই এটা কিসের তৈরি, সিলিকনের তৈরি অথবা কার তৈরি, জার্মেনিয়ামের তৈরি, সিলিকনের তৈরি অথবা কার তৈরি, জার্মেনিয়ামের তৈরি। তো সিলিকনের তৈরি আর জার্মেনিয়ামের তৈরি, তার মানে সিলিকন যদি ফর্ম করে, সিলিকন যদি স্ট্রাকচার বানাই, তাহলে সেক্ষেত্রে আমরা ভোল্টেজ পাই কত, বাইরের পটেনশিয়াল কত 0.7, আর জার্মেনিয়ামে কত 0.3 ভোল্ট, তাই কি না? তাহলে এবার আমরা এই প্র্যাকটিক্যাল জিনার ডায়োডের আমরা ক্যারেক্টারিস্টিক্স ড্র করি।
ভালো করে বুঝবা, হ্যাঁ, অনেক কথাবার্তা কিন্তু এখানে বেরোয় আসবে যে কেন জিনার ডায়োড ইনফাইনাইট পরিমাণ কারেন্ট ফ্লো করার পারমিশন দিচ্ছে, একদম সব জানবো আমরা। দেখো তাহলে চিন্তা করো, শুরুতে এটা পি টাইপের সাথে পজিটিভ, এন টাইপের সাথে নেগেটিভ দিলাম, তার মানে শুরুতে জিনার ডায়োডে কোন বায়াস দেওয়া হয়েছে? ফরওয়ার্ড বায়াস, তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ, এবং এর কারেন্টটা আমরা এই রেফারেন্স বরাবর, তাই কি না? তো জিনার ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় তাহলে নর্মাল পিন জাংশন ডায়োডের মতো বিহেভ করবে। কথা কি বুঝছো নাকি বুঝো না? কি বললাম? জিনার ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় তাহলে পিএন জাংশনের যা অপারেশন, পিএন জাংশন ডায়োডের যা যা অপারেশন ছিল ভাই, এই জিনার ডায়োড অপারেশনের কিন্তু তেমন কি কোনো পার্থক্য হবে না। তাহলে ফরওয়ার্ড বায়াস জিনার ডায়োড কিসের মতো কাজ করে? একটা নর্মাল পিএন জাংশন ডায়োডের মতো কাজ করে। তাহলে পিএন জাংশনের মতো কীভাবে কাজ করে ফরওয়ার্ড বায়াসে? শুরুতে কোনো কারেন্ট ফ্লো করে? কারেন্ট ফ্লো করে না, কিন্তু কারেন্ট ফ্লো করে না, কিন্তু যখন দেখা যাবে যে ব্যারের পটেনশিয়াল কী করে, ক্রস করে, তখন দেখা যাবে ভাই কী ফ্লো করবে, এভাবে কারেন্ট ফ্লো করবে। এবং এই এইটা হতে পারে সেই কত, যদি সিলিকন হয় তাহলে 0.7 ভোল্ট যাওয়ার পর কারেন্টটা বাড়া শুরু করবে, আর যদি সেটা কী হয়, জার্মেনিয়াম হয়, তাহলে সেটা কত ভোল্টেজের পর কি কারেন্ট ফ্লো করা শুরু করবে? 0.3 ভোল্টের পর কারেন্ট ফ্লো করা শুরু করবে। তাহলে এই যে জোনটা, এই যে একদম এই যে জোনটা, এই জোনটা একদম হুবহু কার মতো? নর্মাল পিন জাংশন ডায়োডের মতো, এখানে কোনো পার্থক্য নাই, তাই কি না? নর্মাল যে পিন জাংশন ডায়োড একদম তার মতো, কিন্তু পার্থক্য হবে কোন জায়গায়? রিভার্স বায়াসে গিয়ে পার্থক্য হবে। পার্থক্য কোন জায়গায়? রিভার্স বায়াসে গিয়ে কিন্তু পার্থক্য হবে। কেন রিভার্স বায়াসে গিয়ে পার্থক্য হবে? রিভার্স বায়াসে গিয়ে পার্থক্য হবে এই কারণে, কারণ জিনারেটরে দেখলাম ডোপিংয়ের পরিমাণ কেমন থাকে? অনেক বেশি থাকে। ডোপিংয়ের পরিমাণ কি থাকে? অনেক বেশি থাকে। তার মানে এখানে লিকেজ কারেন্ট যেই মানের রিভার্স বায়াস দেওয়া অবস্থা কোন কারেন্ট ফ্লো করে? লিকেজ কারেন্ট ফ্লো করে না, মাইনরিটি ক্যারিয়ার দ্বারা কারেন্ট ফ্লো করে না। তো আমার পিএন জাংশন ডায়োডে মাইনরিটি ক্যারিয়ার দ্বারা যেরকম কারেন্ট ফ্লো করবে, জিনার ডায়োডে অবশ্যই সেরকম কারেন্ট ফ্লো করবে না। কেন? কারণ এর ডোপিংয়ের পরিমাণ কি? অবশ্যই বেশি। তো জিনার ডায়োড রিভার্স বায়াসে কিন্তু নর্মাল পিএন জাংশন ডায়োডের মতো কাজ করবে না। দেখা যাক কীরকম শো করবে। তাহলে শুরুতে দেখো, চিন্তা করো, আমি যখন একে রিভার্স বায়াস দেবো, অর্থাৎ এখানে নেগেটিভ আর এখানে কিছু পজিটিভ সাপ্লাই দিব, এটাকে বলছে রিভার্স ভোল্টেজ, তাহলে শুরুতে কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না, অ্যাজ ইউজুয়াল যেরকম কারেন্ট ফ্লো করবে না, অ্যাজ ইউজুয়াল কিন্তু কারেন্ট ফ্লো করবে না। কিন্তু ভোল্টেজ বাড়ার সাথে মাইনরিটি ক্যারিয়ার দ্বারা কি ফ্লো করা শুরু করবে? কারেন্ট ফ্লো শুরু করবে। এটাকে একদম কীরকম হয়ে যাবে না? এরকম এরকম হয়ে যাবে। দেখতে অনেকটা কার মতো ভাই? পিএন জাংশন ডায়োডের মতো, কিন্তু আসলে এই জায়গার যে বিহেভিয়ারগুলো আছে, এই বিহেভিয়ারগুলো আমরা কার মতো পাবো না, নর্মাল পিএন জাংশন ডায়োডের মতো করে পাবো না, আমরা আলাদা পাবো। বুঝতে পারা গেছে? আচ্ছা, তো এখানে যে কথাবার্তাগুলো বলা ছিল, তাহলে এখানে আমরা কয়টা ব্রেকডাউন পাবো? দুটো ব্রেকডাউন পাবো। একটাকে আমরা কি বলবো? অ্যাভালান্সি ব্রেকডাউন। আর যে জায়গায় একদম কি শার্প হয়ে গেছে, তাই না? কি হয়ে গেছে? শার্প হয়ে গেছে, একদম 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 শার্প, সেটাকে আমরা কি বলি? VB2, যেটাকে আমরা বলি কি জিনার ব্রেকডাউন। তাহলে এই ভোল্টেজটাকে আমরা কি বলি? জিনার ব্রেকডাউন ভোল্টেজ। এই ভোল্টেজটাকে আমরা কি বলি? অ্যাভালান্সি ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে চিন্তা করো, এই ডায়োডকে যদি আমরা এই ভোল্টেজের মানে সেট করে রাখি, তখন কারেন্ট কতটুকু? এতটুকু কারেন্ট, তাই না? এতটুকু ভোল্টেজের জন্য এইটুকু হচ্ছে কি তোমার সেই কারেন্ট। আচ্ছা, এই ভোল্টেজ যদি আমরা ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে এই ভোল্টেজে এনে সেট করি এখানকার ভোল্টেজকে, তাহলে দেখো তো ভাই, ভোল্টেজের ওই ভোল্টেজের জন্য ভাই কারেন্ট ফ্লো কি হয়েছে? অনেক বেশি না? এটা কি অনেক বেশি না? যদি এটাকে এরকম সোজা হয়ে যায়, সোজা হয়ে যাওয়া মানে কি সারা জীবন চলবে না এরকম? তার মানে ভাই কারেন্ট ফ্লো কেমন হবে? ইনফাইনাইট পরিমাণ কি ফ্লো করতেছে? কারেন্ট ফ্লো করতেছে না? কারেন্ট ফ্লো করতেছে কেমন? ইনফাইনাইট পরিমাণ কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি তো আলোচনার খাতিরে ধরে নিলাম যে ভাই আমি এই মানে কি করব না, সেট করব না ভোল্টেজ। কখনো কি আমি এই মানে ভোল্টেজ আমি সেট করব না, আমি এই দুটোর মাঝখানে কোনো একটা ভোল্টেজে সেট করব। তাহলে মোটামুটি দেখো তো ভাই, কারেন্টটা কি পাইছি? লিমিটেড কারেন্ট না? কারেন্টের মানটা বেশ বড় সড়ো, ভোল্টেজের মানটা কি বেশ বড় সড়ো। কিন্তু আমি যদি এই ভোল্টেজটাকে এই মানে সেট না করে আমি এই মানে সেট করতাম, তাহলে ভাই কারেন্ট কেমন ফ্লো করতো? অনেক বেশি কারেন্ট ফ্লো করতো, যেটা ডিভাইসের জন্য কি হতে পারে? হ্যাম্পার্ড হইতে পারে। বলতেছি না হ্যাম্পার হবে কি হবে না সেটা আলাদা বিষয়, একটু পরে দেখবো। হ্যাম্পার হবে না, হ্যাম্পার হবে না, দেখবো আমরা। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে আমি এই মানে সেট করবো না, কারণ এই মানে সেট করলে কারেন্ট কম পাচ্ছি। আবার এই মানে সেট করবো না, কারেন্ট কম অসীম পাচ্ছেন। তাহলে আমরা মাঝামাঝি মানে সেট করলে দেখা যাবে রিভার্স বায়াস একটা ভালো মানের বড় সড়ো মানের কারেন্টে কী করবে? এখান দিয়ে ফ্লো করা শুরু করবে। খুবই ভালো কথা বলতেছি। আচ্ছা, তুমি যদি বলা হয় ভাই এই অবস্থায় জিনার ডায়োডের ভোল্টেজ যখন এই জায়গায় এই মানে রাখলাম, তখন এই অবস্থায় জিনার ডায়োড কী পরিমাণ রেজিস্ট্যান্স প্রদর্শন করবে সেটা আমার জানা দরকার। কী
কি পরিমাণ রেজিস্ট্যান্স প্রদর্শন করবে সেটা বুঝবো কীভাবে বলো। দেখো আমি যেটা বলা ট্রাই করতেছি, এই হচ্ছে তোমার সাথে একটা জিনার ডায়োড, জিনার ডায়োড না? তো তুমি এখানে যে সাপ্লাই দিলা, এই প্রান্ত হচ্ছে প্লাস, এই প্রান্ত মাইনাস, তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস দিলা, তাহলে কোন ব্যাস পেয়েছে? রিভার্স ব্যাস প্রাপ্ত হয়েছে, তাই কি না? কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? রিভার্স ব্যাস। তো ভোল্টেজটাকে বাড়াইতে বাড়াইতে মনে করো তুমি জাস্ট এই মানে সেট করছো, ভিবি মানে সেট করছো ভোল্টেজটাকে। প্রথমে ছিল 0, বাড়াইতে 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 ভিবি অন থেকে তুমি কোথায় চলে আসছো? ভিবি টু থেকে চলে আসছো, তাই কি না? ভিবি টুতে চলে আসছো, তাই কি না? তো এই সাপ্লাই ভোল্টেজ এখান থেকে কারেন্ট ফ্লো করা কি করবে? ট্রাই করবে। তাহলে যদি এই পার্টির পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে কি ফ্লো করা ট্রাই করে, কারেন্ট ফ্লো করায়, তাহলে অবশ্যই এই ব্যাটারির এই ডায়োডকে বা এই সামনে কি কোনো রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে? অবশ্যই কি ফেস করতেছে? রেজিস্ট্যান্স ফেস করতে হচ্ছে, কারণ আমরা জানি প্রত্যেক ম্যাটেরিয়াল বা প্রত্যেক পদার্থের কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। তাহলে এই ভোল্টেজ যখন সামনে যাবে বা এই ভোল্টেজ যখন এরা ক্রসে লাগাই দেবো, তখন এই ভোল্টেজের জন্য এটা কী হিসেবে আচরণ করবে? কোনো একটা বাধার মতো আচরণ করবে, সেটা হোক রেজিস্টিভ, হোক ইন্ডাকটিভ বা হোক ক্যাপাসিটিভ, যাই হোক না কেন, কিন্তু সামনেতে গিয়ে তো বাধার মতো ফেস করবে সে। তো কথা হচ্ছে ভাই, আমি যদি ভিবি, দেখো আমি যদি ভিবি অনে রাখতাম, ভিবি অনে আমি যদি এইখানে রাখতাম, তাহলে এই ভোল্টেজের জন্য এই যে জিনার ডায়োড রাখছি, এই জিনার ডায়োড কি বড় সড়ো মানের রেজিস্ট্যান্স হিসেবে ভূমিকা আচরণ করতো, নাকি কম মানের রেজিস্ট্যান্স হিসেবে প্রদর্শন করতো? যদি ভিবি অনে রাখি, বেশি মানের রেজিস্ট্যান্স কিন্তু প্রদর্শন করবে। কেন? কারণ কারেন্ট কম। বুঝতে পারা গেছে? তাহলে ভিবি অন থেকে আমি যদি আবার কি করি, ভিবিটিতে যাই, সরি ভিবিতে যাই, সিম্পলি ভিতে গেলাম, তাহলে এখানে কারেন্ট কি হচ্ছে? আরও বেড়ে যাচ্ছে না? দেখো এইখানে যতটুকু বাড়াইছি কারেন্ট, আগে দেখো তো ভাই, আগে ছিল কোনটুকু? এইটুকু, এখন হয়ে গেছে, কারণ বেশি হয়ে গেছে না? তাহলে এই পয়েন্ট আসার পর ভাই এর রেজিস্ট্যান্স কেমন হয়েছে? কমে যাচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কম, রেজিস্ট্যান্স কি করতেছে? সে প্রদর্শন করতেছে। ভালো করে বুঝো। আমি যদি ভিবি থেকে আমি যদি একবারে কোথায় যাই, ভিবি টুতে জাম্প করি, তখন ভাই দেখো তো এইখানে কারেন্ট কেমন? অনেক বেশি না কারেন্ট? তাহলে কারেন্ট কখন বেশি? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই ইনফিনিটি হবে কখন ভাই? যদি কিনা এই আর এর মান কত হয়? 0 হয়। তাহলে যখন আমি ভিবি টুতে রিচ করবো, তখন জিরো ডায়োড কিসের মধ্যে আচরণ করবে? একদম স্মল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে এইখানে আসলে মোটামুটি বেশ বড় সড়ো মানের রেজিস্ট্যান্স শো করতেছে, এখানে একদম স্মল বা নাই বললেই চলে, আর এখানে কি মিডিয়াম মানের রেজিস্ট্যান্স শো করতেছে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এখানে তোমরা হয়তো জানো না যে রেজিস্ট্যান্স আর হচ্ছে, আর ইজ আ স্লোপ অ্যাট এ পয়েন্ট। এগুলো তোমাদেরকে বলা হয় না, বা তোমরা দেখো একটু বলি, আর ইজ আ স্লোপ অ্যাট এ পয়েন্ট, আর ইজ আ স্লোপ অ্যাট এ পয়েন্ট। ভালো করে দেখো তো এখানে যদি বলবো স্লোপ মানে কি? ঢাল, জ্যামিতির হিসাব নিকাশ। তাহলে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ভি বাই আই বলতে পারি। এটাকে আমরা এরকম বলতে পারি, ডেল ভি বাই ডেল আই বলতে পারি। ডেল ভি বাই কি? ডেল আই বলতে পারি কিনা? ডেল ভি বাই ডেল আই বলতে পারি কিনা? আচ্ছা, তাহলে যদি ডেল ভি বাই ডেল আই আমরা যদি বলার ট্রাই করি, দেখো তাহলে ধরো মনে করো এটা হচ্ছে ভোল্টেজের এক্সিস, এটা হচ্ছে কারেন্টের এক্সিস। তো এই জায়গায় এরকমভাবে সে একটা কার্ভ এভাবে যাচ্ছে। তোমাকে বলা হলো এই পয়েন্টে রোধের মান কত হবে, এই পয়েন্টে রোধের মান কত হবে, এই পয়েন্টে রোধের মান কত হবে, এই পয়েন্টে রোধের মান কত হবে। ভালো করে বুঝতে হবে কিন্তু তোমাকে বলা হয়েছে এই পয়েন্টে রোধের মান কত হবে, এই পয়েন্টে রোধের মান কত হবে, এই পয়েন্টে রোধের মান কত হবে, এই পয়েন্টে রোধের মান কত হবে। আমরা দেখছিলাম না ভাই, এই পয়েন্টে রোধের মান একরকম, এই পয়েন্টে রোধের মান একরকম, আবার এই পয়েন্টে বলে, এই পয়েন্টে বলে, এই পয়েন্টে রোধের মান কি একরকম না? একইভাবে কার্ভের উপরও কি রোধের মান অবশ্যই আছে। যদি রোধের মানগুলো কীভাবে হিসাব করবো? রোধের মানগুলো হিসাব করার উপায়, আমি ওইখানে কি ড্র করবো? ট্যানজেন্ট ড্র করবো, স্পর্শক আঁকবো। কি আঁকাবো? স্পর্শক আঁকাবো। আমি এখানে কি আঁকাবো? আবার এখানে স্পর্শক আঁকাবো। আমি এবার এখানে কী আঁকাবো? এখানে স্পর্শক আঁকাবো। আমি এখানে কী আঁকাবো? ধীরে ধীরে স্পর্শক আঁকাবো। বুঝতে পারা গেছে? তো এই জায়গায় দেখো তো এই জোনটুক জুড়ে মোটামুটি লেভেলের, তাহলে এইখানে দেখো তো ভাই এটা কি ভিডিএস না? এটা কি ডেল ভিডিএস না? তোমার এইগুলো মনে বুঝতে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এগুলো থাক,
এগুলো আপাতত তোমাদের জন্য থাক, এগুলো আরেকটু বড় হও, বড় তো হইছো সেটা বিষয় না, কিন্তু আরেকটু স্টাডি করো দেন তারপর, হ্যাঁ, কারণ এগুলো বেশ থিওরি পড়াশোনা। যাই হোক, তাহলে আমরা 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 তো বুঝতে পারলাম যে না কি এখানে যদি আমরা ভোল্টেজটাকে যদি আমরা কোন লেভেলে সেট করি, তো এইখানে আমরা এইগুলো মনে হয় একটু তোমাদের জন্য বেশ ভারী ভারী টার্ম হয়ে যাচ্ছে, এগুলো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা বুঝতে পারলাম ভাই এই জায়গায় যখন চলে আসবে দেখতেছিলাম কি একদম কারেন্ট কি প্রচন্ড পরিমাণ কারেন্ট না, তো তখন এখানে সে কিসের মতো ব্যাপ করবে, যে রেজিস্ট্যান্স, এই ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটা কেমন হয়ে যাবে, একদম স্মল হয়ে যাবে না, এইটুক তো বুঝতে কারো প্রবলেম নেই। এই পয়েন্টে যখন আসবো তখন আরটা কি মোটামুটি একদম মিডিয়াম। আলামিনা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? কিন্তু এইভাবে বুঝতে গেলে সত্যি তোমাদের বেগ পাইতে হবে না। আচ্ছা, আর এইখানে আর মোটামুটি কি বলে ইউজুয়াল স্বাভাবিক যেরকম রেজিস্ট্যান্স, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা, এইবার এই গেল কি ডায়োডের ক্যারেক্টারিস্টিক, জিনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক গেল। তার মানে দেখতে পাচ্ছ আমরা যদি ব্রেকডাউন ভোল্টেজের পরে যত ভোল্টেজ বাড়াবো ভাই, এই সামনে যে জিনার ডায়োড থাকবে তার রেজিস্ট্যান্স ধীরে ধীরে কি করবে, আরও কমবে না, কমতে 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 কমে যাবে, তাই কি না? এবার আসো প্র্যাকটিক্যাল চলে গেলে এবার আসবে কি আইডিয়াল ডায়োডে। তাহলে এইবার যে জিনার ডায়োড আমরা দেখাবো সেটা কিসের, সেটা হচ্ছে আইডিয়াল। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি আইডিয়াল। তাহলে আইডিয়াল মানে তো এবার কার ভূমিকা থাকবে না, না সিলিকন না জার্মেনিয়াম, কোনো কিছু উল্লেখ থাকবে থাকবে না। তার মানে কি এই যে আগে যেরকম ফরওয়ার্ড ব্যাস পাইলে 0.7 এর পরে কি কারেন্ট ফ্লো করা শুরু করতেছিল বড় সরো মানে, এখন একদম কি একদম কোনো মতে জিরোর থেকে বড় ফরওয়ার্ড ব্যাস পাওয়া মাত্র কি ফ্লো করে যাবে, কারেন্ট ফ্লো করে যাবে না, কি ফ্লো করে যাবে। তাহলে সেক্ষেত্রে এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হইতো, জিনারের ক্যারেক্টারিস্টিক্স এখানে যেরকম হবে, এটা 0 ভোল্ট, তো তাহলে সামান্য একটু ভোল্টেজ দেওয়া মাত্রই ভাই কারেন্ট কি হবে, একদম লাফাই কি করবে, বেড়ে যাবে না। তাহলে দেখো তো এইটা একদম হুবহু কার মতো ভাই, এই ফরওয়ার্ড যে রিজিয়নটা, এই যে জোনটা যেটা আছে এটা একদম কার মতো, নর্মাল পেন জাংশন ডায়োডের মতো না, নর্মাল পেন জাংশন ডায়োডের মতো না, এইটাও পেন জাংশন ডায়োডের মতো, এটাও কি পেন জাংশন ডায়োডের মতো। তার মানে কি জিনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে একদম কার মতো ভূমিকা আচরণ করবে, পেন জাংশন ডায়োডের মতো আচরণ করবে। কিন্তু রিভার্স বায়াসটা কিন্তু জিনার ডায়োডের স্পেশাল, রিভার্স বায়াসটা কিন্তু জিনার ডায়োডের স্পেশাল। এবার আসো, তাহলে রিভার্স বায়াসে কি ফ্লো করতো ভাই, কোনোদিন কারেন্ট ফ্লো করতো? তুমি যদি ভোল্টেজ যতই বাড়াও না কেন ভাই, হাজার হাজার ভোল্টেজ বাড়াও না কেন, কারেন্ট ফ্লো করতো? কারেন্ট ফ্লো করতো না। কিন্তু জিনার ডায়োডে, আমরা জিনার ডায়োডের বেলায় কী হবে, জিনার ডায়োডের বেলায় ভোল্টেজ বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, কিন্তু শুরুতে কোনো কারেন্ট নাই, কোনো কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্ট নাই। কিন্তু একটা সময় পরে গিয়ে দেখা যাবে ভাই এখানে গিয়ে যে প্রচণ্ড লেভেলে কি ফ্লো করবে, একদম গ্রাফটা শার্প হয়ে যাবে, একদম শার্প হবে একটা লেভেল যাওয়ার পরে। এবং এই যে সেটা এই না, বুঝতে পারা গেছে, বুঝতে পারা গেছে তো নাকি? তাহলে এই জায়গায় ভাই এই যে এই ভোল্টেজটাকে বলা হচ্ছে জিনার ব্রেকডাউন বা জিনার ভোল্টেজ, এই ভোল্টেজটা কি বলা হচ্ছে, জিনার ভোল্টেজ। বুঝতে পারা গেছে? অর্থাৎ এইটুকু দেখো তো কার মতো, পিএন জাংশনের মতো না, এইটুকু একদম কার মতো, পিএন জাংশনের মতো না, যে রিভার্স বাস পাইলে ভাই কোনো কি ফ্লো করতেছে না, যতই বাড়াও না কেন ভাই এইদিকে কোনো কি গ্রাফ এইদিকে আর বাড়তেছে না, তার মানে কারেন্ট জিরো, তার মানে এই পর্যন্ত ঠিক আছে। জিনার ডায়োডের স্পেশাল ক্যারেক্টারের জন্য এই একটা ভোল্টেজের পরে তার কি ফ্লো করবে, একদম একদম লার্জ অ্যামাউন্টের কি ফ্লো করে যাবে, কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারা গেছে না? জানি। তাহলে এই জোনটা ভাই দেখো তো একদম কার মতো, পিএন জাংশন ডায়োডের মতো না, কিন্তু এই জোনটা কার মতো, একদম আলাদা পিএন জাংশন ডায়োড থেকে, তাই কি না? আচ্ছা, এবার তোমাকে যদি বলা হয় ভাই এই অবস্থায় এই পয়েন্ট বলো, 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 এই পয়েন্টের রোধ কত, এই পয়েন্টের রোধ, এই অবস্থার রোধ কত? রোধ নাই ভাই, একদম জিরো বলতে পারি কিনা, জিরো বলতে পারি কিনা? কেন জিরো বলতে পারি? কারণ এই পয়েন্টে ভোল্টেজ অবস্থায় কারেন্ট কত, একদম কি করছে সে, একদম শার্প হয়ে গেছে না? তাহলে একদম কি সে মানে কি মনে করতেছে, সে একদম এরকম ভাবে বাড়তেছে বাড়তেছে বাড়তেই গেছে, তার মানে কারেন্টটা কি ইনফাইনাইট পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে না ভাই অবস্থায়। ওই অবস্থায় সামনে জিনার ডায়োড যে থাকবে, এই রিভার্স বায়াস দেওয়া অবস্থায় যখন আমি VZ0 পরিমাণ ভোল্টেজ আমি কোথায় দেবো, সাপ্লাই দিতে পারবো, তখন সে কী করবে, এরকম ইনফাইনাইট পরিমাণ এরকমভাবে ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যদি এত বড় সড়ো মানের একটা কি ফ্লো করান, কারেন্ট ফ্লো করান, তাহলে ডিভাইসে তো পুরো যার কথাই স্বাভাবিক বিষয়। আমার কথা কি বুঝছো নাকি বুঝো না? বড় সড়ো মানে যদি কারেন্ট এত এত বিগ, মানে এত বিগ সাইজের যে কারেন্টটা আপনি ফ্লো করাচ্ছেন,
বা বিগ অ্যামাউন্টের যে কারেন্টটা ফ্লো করাচ্ছেন ভাই, তাহলে সেটা তো কী করতে পারে, ডায়োডটা কী করতে পারে, পোড়াই ফেলতে পারে। তাহলে ভাই জেনার ডায়োড আমরা জানি জেনার ডায়োড যেহেতু জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে কার মতো আচরণ করে, পিএন জাংশন ডায়োডের মতো আচরণ করে, এখানেও কার মতো আচরণ করবে, পিএন জাংশন ডায়োডের মতো আচরণ করবে। তাহলে কি সেক্ষেত্রে কি জেনারেট কি ফরওয়ার্ড ব্যাস অপারেট করানো হবে, জেনারেট কি ফরওয়ার্ড ব্যাস অপারেট করানো হবে, জেনারেট ফরওয়ার্ড ব্যাস অপারেট করানো হবে না, কেন করানো হবে না? আর ভাই তাহলে জেনারেট বানাবো কি জন্য? তাহলে আমরা তো শুধু কি করতে পারি, পিএন জাংশন ডায়োড ব্যবহার করতে পারি। যদি আমরা এই জোনে তাকে কি করেছে অপারেট করাতে চাই, এই জোনে যদি আমি জেনারেটকে অপারেট করতে চাই, তাহলে আমার জেনারেট দরকার কি, আমি কই চলে যাবো, পিএন জাংশন ডায়োডের কাছে চলে যাবো, একদম সহজে আমরা কি করতে পারবো, কম টাকায় কম খরচে। তাহলে স্পেশালিটি আছে ভাই এর কোন জায়গায়, এর রিভার্স ব্যাসে। কিন্তু আপনি বলতেছেন ভাই আমি ফরওয়ার্ড ব্যাস জেনারেটরকে ব্যবহার করবো না, রিভার্স ব্যাসে ব্যবহার করবো। আবার আপনি বলতেছেন ভাই যদি সে ডায়োডটা কি হয়, আইডিয়াল ডায়োড হয়, যদি সেটা কোন ডায়োড হয়, আইডিয়াল জেনারেট ডায়োড হয়, তাহলে ভাই দেখতেছিলাম শুরুতে কারেন্ট ফ্লো না করলেও যখন ভিজেড নট মান চলে আসতেছে তখন কিন্তু একদম কি কিসের মতো ব্যবহার করতেছে, একদম কি অনেক লার্জ অ্যামাউন্টের একটা কি ফ্লো করতে পারে, কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে এত মানে এত বড় সড়ো মানে যে কারেন্টটা ফ্লো করাবেন, তার জন্য তো ভাই জেনারেটরটা কি হতে পারে, পুরো যেতে পারে। তাহলে ভাই অথচ আমরা কোন ব্যাসে একদম প্রতিনিয়ত কি ব্যবহার করছি, রিভার্স ব্যাসে ব্যবহার করতেছি, কিন্তু রিভার্সে পুরো যাচ্ছে না, কারণটা কি? ব্যাপারটা হচ্ছে চিন্তা করো যে এই জায়গার এর কারণটা হচ্ছে এরকম যে তোমার এইটার মানে এইটা না, ভালো করে বুঝো, এইটার মানে এইটা না যে তুমি এখানে বড় সড়ো মানের কারেন্ট ফ্লো করাচ্ছ। এর মানে এইটা যে যখন ভিজেড নট আমি দিয়ে ফেলবো তখন এর রেজিস্ট্যান্সটা একদম কার কাছাকাছি হবে, জিরোর কাছাকাছি হবে। অর্থাৎ এর রেজিস্ট্যান্স এক্সট্রিমলি কি হয়ে যাবে, এক্সট্রিমলি লো হয়ে যাবে। তো এক্সট্রিমলি যদি লো হয়ে যায়, এ শুধু পারমিশন দিবে যে কোনো লেভেলের বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করানোর জন্য, কিন্তু বড় সড়ো মানে কারেন্টটা সাপ্লাই করবে কে, সোর্স আমাকে সাপ্লাই করবে। আমার কথা কি ক্লিয়ার নাকি, বুঝতে পারছো না, বোঝা নাই? এই সাগর বুঝতে পারছো নাকি, বোঝা নাই? এইটার মানে এইটা না যে এখানে বিশাল বড় সড়ো মানে কি ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে। এটার মানে এইটা দ্বারা বোঝায় যে এই অবস্থায় ভাই এই যে জেনার ডায়োডের বাধা কেমন হয়ে গেছে, এক্সট্রিমলি লো। যদি বাধা যদি একদম লো হয় তাহলে আমি কি ইচ্ছা করলে এর ভিতর থেকে বড় সড়ো মানের একটা কারেন্ট ফ্লো করাইতে পারবো। কিন্তু কারেন্ট ফ্লো করাবে কে? অবশ্যই আমি এইখানে যে সোর্স লাগাবো তার উপর ডিপেন্ড করবে যে এখানে কত বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করবে। আমার কথা কি বুঝছো নাকি বোঝা নাই? ক্লিয়ার তো? দেখো তো ভালো করে, আরো ভালো করে বুঝি, দেখো এদিকে। এইটা মনে করো একটা রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সের মানটা মনে করো 10 ওহম। ভ্যারি করতেছি ভোল্টেজ, তা ভোল্টেজ যদি বাড়াতে থাকে দেখা ধীরে ধীরে কী বাড়বে, কারেন্টও বাড়বে, তাই কি না? তাহলে আমি চিন্তা করো এইখানে যে কারেন্টটা ফ্লো করবে, কারেন্ট যে ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে কার উপর, ভোল্টেজ সোর্সের উপর। কথা ঠিক আছে কি না? এইখানে যে কত বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে কার উপরেই, সাপ্লাই ভোল্টেজের উপর। কোনো কথা নেই, অবশ্যই কার উপর, সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? তো সাপ্লাই ভোল্টেজের উপর যে কারেন্ট ফ্লো, তার মানে কি কারেন্ট পুরোপুরি ডিপেন্ড করবে কার উপর, সাপ্লাই ভোল্টেজের উপর। রেজিস্ট্যান্স স্মল করতেছে এই কারণে যে ওই রেজিস্ট্যান্স এর মান এতই কম হয়ে যাবে যে সে যে কোনো বড় সড়ো মানের কারেন্ট ফ্লো করানোর জন্য সে রেডি। কিন্তু ওই কারেন্টের মান যে কত বড় হবে ডিপেন্ড করবে কার উপর ভাই, ভোল্টেজ সোর্সের উপর। আমার কথা ক্লিয়ার, ভেজাল আছে কোনো প্রকার? আমি আবার বলতেছি, যখন আমি জেনারেটরকে এই ভিজেড নটে মানে সাপ্লাই দিয়ে ফেলবো, তার মানে এই না যে এত বড় সড়ো কারেন্ট ফ্লো করবে, এটা ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো করবে এরকম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সময় তার রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, একদম লো হয়ে যাবে, এক্সট্রিমলি লো হয়ে যাবে। অর্থাৎ ওই অবস্থায় সে যে কোনো বড় সাইজের কারেন্ট ফ্লো করানোর জন্য সে রেডি। কিন্তু ওর বিরুদ্ধে যে কত বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করে কার উপর ভাই, অবশ্যই কার উপর, সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। ওটা থেকে বুঝছো নাকি বোঝা নেই? আচ্ছা এবার দেখো তো ভাই, এখানে আর একটা কাজ আমরা এখানে করতে পারি, দেখো। এবং
তো দেখো তো এখানে আরও কিছু কথাবার্তা কনক্লুশন টেনে আমরা সামনে আগাই। আচ্ছা, এইটুক জায়গায় কিসের মধ্যে ব্যাপ করতেছে ভাই? জেনারেটর কিসের মধ্যে ব্যাপ করবে? কিসের মধ্যে ব্যাপ করবে জেনারেটর? আচরণ করতেছে। আচ্ছা, এইটি না, এই পর্যন্ত নর্মাল পিএন জাংশনের মধ্যে আচরণ করতে, তাই না? বা আমরা পিএন জাংশনের মধ্যে আচরণ করতেছে না? ঠিক আছে, ভালো কথা। আচ্ছা দেখো তো এই জায়গা জুড়ে ডায়োডটা কিসের মধ্যে আচরণ করছে? ওপেনের মতো আচরণ করতেছে না? কোন সার্কিটের মতো আচরণ করছে ডায়োডটা? ওপেন সার্কিটের মতো না, তাই কি না? ওপেন কেন? কারণ ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু মাগার কোনো কারেন্টের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এটা কিসের মধ্যে ব্যাপ করতেছে? একদম কি সার্কিট? ওপেন সার্কিট না? এটা কি সার্কিট? তুমি ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না বা কারেন্ট জিরো থাকে, তার মানে কি? এটা কি সার্কিট? ওপেন সার্কিট না? তার মানে ডায়োডটা ওপেন থাকতেছে কোন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ভাই VZ0 এর মানের সমান না হচ্ছে। বুঝছো নাকি বোঝা নাই দোলন? বোঝা নাই? এইখানে যে আমরা যে ডায়োডটা আমি সাপ্লাই দিচ্ছি, যে VS সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজ আমরা মনে করে বাড়াচ্ছি বাড়াইতে মনে করে এই জায়গায় আসছে। তাহলে এখন কি সে VZ0 মানে চলে আসতেছে? আসে না, তার মানে কম আছে, তার মানে কোনো কারেন্ট ফ্লো করবে না। এটা কিসের মধ্যে ব্যাপ করবে? ওপেনের মধ্যে ব্যাপ করবে। যতক্ষণ না পর্যন্ত VZ0 না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কি থাকবে? ওপেন থাকবে। কিন্তু যখনই ভাই VZ0 পাবে তখন সে কি করতে পারবে? যে কোনো লেভেলের কারেন্ট ফ্লো করার সে পারমিশন আমাকে দিয়ে দেবে। কিন্তু কারেন্ট ফ্লো যে করবে কত বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করে, সে ডিপেন্ড করে কার উপর? সাপ্লাইয়ের উপর। আচ্ছা, তাহলে এই জায়গা ধরে সে কেমন ব্যাপ করতেছে? ওপেন। কিন্তু এই জায়গা ধরে সে বড় সড়ো মানে একটা কারেন্ট ফ্লো করার সে পারমিশন দিয়ে দিচ্ছে। আমি আবার বলতেছি ভাই, এইটা মানে এই না যে এই ভোল্টেজ দেওয়া মাত্র বিশাল বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করতেছে। জাস্ট কি দিচ্ছে? পারমিশন দিচ্ছে। তুমি এখন আমার বিরুদ্ধে কি করতে পারো? যে কোনো লেভেলের কারেন্ট ফ্লো করাইতে পারো। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা পার করছে মানে কতটুকু কারেন্ট যেতেছে, তাই না? না, এটা কি ধরনের কথা হয়ে গেল? মানে ব্যাপারটা এরকম না। আচ্ছা দেখি সামনে আগাও, তারপরে বুঝবা না। দেখো দিকে। আচ্ছা তাহলে দেখো তো এর ভেতর দিয়ে মানে জেনারেটর যেটা আছে ছিল আর কি এরকম যেটা আছে, মনে করি এটা সাপ্লাই VS আমরা দিয়ে রাখছি এবং জেনারেটর কোন ব্যাস অপারেট করে? জিভার ব্যাস অপারেট করে না। তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস দিয়ে রাখছি। আর এইটার মনে করো জিনার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে VZ0 দেওয়া থাকবে, প্রত্যেক ডায়োডের গায়ে দেওয়া থাকবে VZ0। এটা কি? জিনার ব্রেকডাউন ভোল্টেজ, তাই কি না? জিনার ব্রেকডাউন ভোল্টেজ বা জিনার ভোল্টেজও বলা হয়, তাই কি না? আচ্ছা এবার আসো, তাহলে দেখো তো যখন এই VS এর মানটা VZ0 থেকে ছোট আছে, কি বললাম? সাপ্লাই ভোল্টেজের মানটা VZ0 থেকে কি আছে? তাহলে কোন জোনে আছে বলো তো? এই জোনে আছে না? তখন এই সার্কিটে কিসের মধ্যে ব্যাপ করবে? একদম ওপেন, কোনো কথা নেই। প্যাস লাগতেছে 11, এরকম ব্যাপ করবে। এবার আসো, VS এর মান ইকুয়াল টু কি হয়েছে? VZ0 হয়েছে। তখন কি হবে ভাই? এর রেজিস্ট্যান্স কি? একদম নাই হয়ে যাবে না? এর রেজিস্ট্যান্স কি হয়ে যাবে? নাই হয়ে যাবে না? একদম কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। পরে একাই, এটা পরে একাই। এবার আসো, VS এর মানটা আমি VZ0 থেকে কি করে দিলাম? বড় করে দিলাম। তখন ঘটনা কি ঘটবে? অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ মান VZ0 থেকে বড় হয়ে যাবে। তখন কি করে বলো? কারণ একবার সে যে কোনো মানের কারেন্ট ফ্লো করার কি করে দিছে? পারমিশন করে দিছে। তাহলে বলো তো এমন একটা ডিভাইসের নাম বলো তো, এমন একটা কিছুর নাম বলো যেটা যে কোনো লেভেলের কারেন্ট ফ্লো করার পারমিশন দিয়ে দেয়। কারেন্ট সোর্স না, কারেন্ট সোর্স কিন্তু যে কোনো লেভেলে কারেন্ট ফ্লো করার পারমিশন দেয় না। কেন? কারণ কারেন্ট সোর্সের যদি মান বলে দেয় এটা কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার, তাহলে সে কত অ্যাম্পিয়ারে ফ্লো করবে? 2 অ্যাম্পিয়ারে কি করবে? ফ্লো করবে, বাড়াইতে দিবে না, তাই কি না? ডিপেন্ডেন্ট সোর্স। কিন্তু ভাই ভোল্টেজ সোর্সের বেলায় কি? যদি 2 ভোল্ট বলে দেই তাহলে ভোল্টেজ ফিক্স থাকবে। ভালো করে বুঝো, ভোল্টেজ কি থাকবে? তুমি ইচ্ছা করলে মধ্যে কি ফ্লো করাইতে পারবা, যে কোনো লেভেলে কি ফ্লো করাইতে পারবা, কারেন্ট ফ্লো করাইতে পারবা। তো এখন কথা হচ্ছে ভাই, আপনি এখানে রেজিস্ট্যান্স যদি একবার 0 বলে ফেলছেন তাহলে তো ভাই আপনার এটা কি করে দেওয়া উচিত ছিল? ভাই শর্ট করে দেওয়া উচিত ছিল, তাই কি না? এটা যদি রেজিস্ট্যান্স এটা যখন হবে তখন রেজিস্ট্যান্স কি হয়ে গেছে? একদম 0 হয়ে গেছে না? কারণ কারেন্ট তখন কি ইনফিনিটি না? ভালো করে বুঝো, আমি কিন্তু প্রত্যেকটা যেখানে কনফিউশন হবে সেগুলো একদম ক্লিয়ার করে প্রেজেন্ট করতেছি তোমাদের সামনে। প্লাস মাইনাস এখানে কি? ইয়েস, দেখো
তাহলে এই অবস্থায় এই সার্কিটে আমরা যদি মনে করি তার দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে এই অবস্থায় কারেন্ট কেমন ফ্লো করবে? একদম ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো করবে না? কিন্তু ভাই আমি কি একবার, আমি হয়তোবা স্লিপ অফ টাঙে বারবার বলে দু একবার বলে ফেলছি, কিন্তু আমি এখনও বলতেছি ভোল্টেজ যখন এই মানে পৌঁছাবে তখন কারেন্ট কি ইনফিনিটি হবে? কারেন্ট কিন্তু ইনফিনিটি হবে না। আমি আবার বলতেছি, জাস্ট কি সে কি দিচ্ছে? সে পারমিশন দিচ্ছে যে তুমি আমার ভিতর দিয়ে এই ভোল্টেজ আসার পর যে কোনো বড় সড়ো মানের কি ফ্লো করাইতে পারবা, কারেন্ট ফ্লো করাইতে পারবা। তার মানে এই না যে কারেন্ট কি ইনফিনিটি। আমরা তাকে বোঝা গেছে না, যায় নাই? কারেন্ট কি ইনফিনিটি হবে? কারেন্ট কিন্তু ইনফিনিটি হবে না। জাস্ট কি করবে? কারেন্ট যে কোনো বড় সড়ো মানে কি ফ্লো করবে, যে কোনো মানের কারেন্ট ফ্লো করার পারমিশন সে দিবে। তাহলে তো ভাই আমি শর্ট দেখাইতে পারবো না। শর্ট দেখাতে পারবো? শর্ট দেখালে প্রবলেম কি? কারেন্ট কি হয়ে যাবে? ইনফিনিটি। কিন্তু ভাই আসলে তো কারেন্ট যে ইনফিনিটি হবে কি হবে না সেটা ডিপেন্ড করে কার উপর? সাপ্লাই ভোল্টেজের উপর। ভালো করে বুঝো। তাহলে শর্ট দেখালে কিন্তু ভাই কারেন্ট কি হয়েছে? ইনফিনিটি। কিন্তু এখানে যে ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো করবে এটা আমি একবারও বলছি, একবার স্বীকার করতেছি, এখানে ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো করবে না, জাস্ট সে পারমিশন দিবে। কিন্তু এখানে যদি শর্ট দেখাই তাহলে ভাই কি হয়ে যাবে? ইনফিনিটি পরিমাণ কারেন্ট হয়ে যাবে। তাহলে এখানে ভাই শর্ট দেখানো যাবে না। তাহলে এখন তুমি বলতে পারো ভাই তাহলে আরেকটা উপায় আছে, আপনি লো একটা রেজিস্ট্যান্স দেখান। আরে ভাই লো রেজিস্ট্যান্স আমি মানে লো রেজিস্ট্যান্স দেখাবো, কিন্তু মান কত রে সেই রেজিস্ট্যান্সের? মান তো জানা নেই। মান কি জানা আছে? তাহলে বাকি থাকলো শুধু কি সোর্স? ভোল্টেজ সোর্স, যার ভিতর দিয়ে যে কোনো বড় সড়ো মানে কারেন্ট ফ্লো করানো যাবে। তাহলে এই জায়গায় আমরা কি দেখাবো? একটা ভোল্টেজ সোর্স হিসেবে আমরা সেটাকে দেখা দেবো। ভিজেড নটের সমান হয় বলতেছি। দাঁড়ানো বাবা, দেখো এদিকে, এখানে আমরা তখন একটা কি দেখাবো? একটা ভোল্টেজ সোর্স আমরা দেখাবো। আচ্ছা যাই হোক, তো মোটামুটি আমরা এটাকে শর্ট দেখাইতে পারতেছি না, বুঝতে পারছি। এটা ভিজেড নট দেখাবো কি দেখাবো সেটা পরের বিষয়। দেখো আপাতত আমরা কি দেখাতে পারবো না, এটাকে শর্ট দেখাতে পারবো না। বুঝতে পারা গেছে নাকি? শর্ট দেখাতে পারবো না, এটুকু হচ্ছে আমার আপাতত আলোচনা। আর ভিএস এর মান যদি ভিজেড নট থেকে বড় হয় সেটা কেসগুলো আমরা দেখবো সামনে। হ্যাঁ, তো সেইটা বোঝার জন্য আমরা যেটা করতেছি আপাতত, আচ্ছা আচ্ছা, তো আমরা একটা অ্যাপ্লিকেশন পড়বো জেনারেটরের। অ্যাপ্লিকেশনে জেনারেটর যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে? জেনারেটর ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। এইটা বুঝতে পারলে দেখা যাবে যে এইখানে যদিও বা কোনো কনফিউশন থেকে থাকে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আচ্ছা, প্রথম কথা হবে জেনারেটরকে আমরা কিসে অপারেট করানো হয়? রিভার্স বায়াসে অপারেট করানো হয়, তাই কি না? এবং অবশ্যই কি ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করবে আর কি। ভোল্টেজ রেগুলেটর না, সরি, ভোল্টেজ স্টেবিলাইজার। ফ্যান অফ করে দাও একটু, ফ্যান অফ করে দাও। আচ্ছা, তাহলে আমরা এখানে কী হিসাবে কাজ করাবো? জেনারেটরকে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করাবো। রেগুলেটর না, সরি, ভোল্টেজ কি স্টেবিলাইজার, তাই কি না? তাহলে সাধারণত স্টেবিলাইজার বলতে আমরা কি বুঝতেছি? আমরা যে বাড়ি যে ফ্রিজ আছে, আমরা চাই না যে ওই ফ্রিজের অ্যাক্রসের ভোল্টেজ 220-এর থেকে কী হোক, বেশি হোক বা কী হোক, কম হোক। তো এই জন্য দেখা যায় যে এই যে ফ্রিজের ওপরে দেখবা একটা বক্সের মতো কী লাগানো থাকে, স্টেবিলাইজার থাকে, যেন সাপ্লাই ভোল্টেজ যাই হোক না কেন, যেন এর অ্যাক্রসে বারুক যদি অনেক বেড়েও যায়, তখন দেখা যাবে এর অ্যাক্রসে কত ভোল্ট পাচ্ছি আমরা? 220 ভোল্ট আমরা পাচ্ছি। বুঝতে পারা গেছে? তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেবিলাইজার। সাধারণত বজ্রপাত হইলে বা লাইটনিং যখন হয় তখন দেখা যায় যে আমাদের টার্মিনাল সাপ্লাই মানে কি বলে, আমাদের লাইনের ভোল্টেজ ওটা কি বেড়ে যায়। তো বেড়ে গেলে যদি সেটা সরাসরি ফ্রিজে যায়, ফ্রিজ ক্ষতি হবে। তো আমরা ওই ওই ফ্রিজের অ্যাক্রসে একটা কি লাগিয়ে দেবো? স্টেবিলাইজার লাগিয়ে দেবো, যাতে ভোল্টেজ যতই বাড়ুক না কেন যেন কত ভোল্টেজ একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ সে ফিক্স করে দিতে পারে। তো এই হচ্ছে তোমার সেই লোড। এবং আমরা যে স্টেবিলাইজার বলতেছি ওই কাজটা হচ্ছে জেনারেটর করতে পারবে। দেখা যাক। তো এই হচ্ছে তোমার সেই লোড, এটা হচ্ছে তোমার সেই লোড, এটা তোমার কি লোড। তা তুমি কি চাও বলো তো? যে আর এটা হচ্ছে তোমার সেই সাপ্লাই। ধরো এখানে একটা সামহাও কোনো একটা রেজিস্ট্যান্স আছে, এবং এই হচ্ছে তোমার সেই লোড। এবং তুমি যে সাপ্লাইটা দিচ্ছ এখানে সাপ্লাই ভোল্টেজ, সেটা কি হতে পারে? ভ্যারি হতে পারে, তাই কি না? বজ্রপাত হোক বা সিস্টেম ফল্টের কারণে হোক বা যে কোনো কারণে
এটা কি হতে পারে, ভ্যারি হতে পারে। কিন্তু তুমি কি চাও ভাই, এই সাপ্লাই ভোল্টেজের মান যাই হোক না কেন, আমি চাই না লোডের ভেতর দিয়ে কোনো এক্সট্রা কারেন্ট ফ্লো হোক। আচ্ছা আমি আবার বলতেছি ভাই, এটা কি সাপ্লাই ভোল্টেজ না? আচ্ছা দেখো, তাহলে সাপ্লাই ভোল্টেজ মনে করো কোনো কারণে বেড়ে গেছে। সাপ্লাই ভোল্টেজ যদি বাড়ে, দেখো যদি খেয়াল করো, সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে ভাই এই কারেন্টটাও কী হবে, সাপ্লাই ভোল্টেজ বাড়লে এই কারেন্টটা কী হবে, বাড়বে। তাহলে এই কারেন্ট যদি বাড়ে তাহলে আমার যে ফিক্সড একটা কারেন্ট ছিল, ডিজায়ার্ড অর্থাৎ কাঙ্ক্ষিত কারেন্ট, আমি চাচ্ছি না লোডের বিরুদ্ধে এর বেশি কারেন্ট ফ্লো হোক, সেই ফিক্সড কারেন্ট তো ফ্লো হবেই, এক্সট্রা কি ফ্লো করবে, একটা কারেন্ট ফ্লো করবে। কথা কি বুঝছো নাকি বুঝো নেই? যখন ভিএস বাড়ে নাই বা ভিএস নর্মাল, একদম নর্মাল লেভেলে আছে, তখন কারেন্টও নর্মাল এবং ফিক্সড কারেন্টই ফ্লো করতেছে। ভোল্টেজ কী হলো, সাপ্লাই ভোল্টেজ বেড়ে গেল, সাপ্লাই ভোল্টেজ বাড়লে এখানকার কারেন্টও কী হবে, বেড়ে যাবে। তাহলে এখানকার কারেন্ট যদি বাড়ে ভাই, তাহলে আই ফিক্স তো আগেই ছিল, আরও এক্সট্রা পরিমাণটা কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। এবং যেটা এই লোডের জন্য কি ভালো না ক্ষতিকর, ক্ষতিকর। কিন্তু কথা হচ্ছে, তাহলে ভাই একটা কাজ করেন, আপনি যদি লোডকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এর বিরুদ্ধে একটা ফিক্সড মানে সবসময় কারেন্ট ফ্লো তোমাকে করাইতে হবে। তাহলে লোডের ফিক্সড মানের কারেন্ট ফ্লো করানোর জন্য তাহলে ভাই ভিএস এর মান কি হওয়া যাবে না, বেশি বা বাড়ানো বা কমানো যাবে না। তাতে কি হবে, দেখা যাবে যে এখানে ফিক্স থাকবে। কিন্তু ভাই তুমি তো সাপ্লাইকে কখনো কি রাখতে পারবে না, স্থির রাখতে পারবে না। কখনো বজ্রপাত ঘটবে, কখনো একটা জেনারেটর নষ্ট হয়ে যাবে, কখনো লোড বেড়ে যাবে, কখনো জেনারেটর স্লো চলবে। তো দেখা যাবে যে ভাই এই ভোল্টেজ আমার কখনো কি থাকতেছে না, ঠিক থাকতেছে না। তো তুমি সরকারের দিক থেকে কোনো ধরনের স্টেপ না নেওয়ার চাইতে কি চিন্তা করতে পারো ভাই, নিজে একটা কিছু একটা করা যায়, দেখা যাক যাতে কি হয় এই এক্সট্রা কারেন্টটা তার বিরুদ্ধে আর কি না করে, ফ্লো না করে। বুঝতে পারা গেছে? তো উপায় হিসেবে কি করলাম ভাই, আমার জন্য সেই বস ডায়েট কি আছে, জেনার ডায়েট আছে, সুন্দর করে লোডে যার কারেন্ট আমি ফিক্স করতে চাই তার একরসে আমি কি লাগাই দেবো, একটা জেনার ডায়েট লাগাই দেবো। এবং সেটা কোন বায়াস, কোন কানেকশনে লাগাবো, রিভার্স বায়াস কানেকশনে লাগাবো। তাহলে ব্যাটারি পজিটিভের সাথে নেগেটিভ, আর পজিটিভের সাথে এখানে কি নেগেটিভ ক্যাথোড লাগালাম, আর নেগেটিভ ব্যাটারি পজিটিভ লাগালাম, এবং সেটা কি সেই জেনার ডায়োড লাগাই দিলাম। কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি একটা জেনার ডায়োড লাগাই দিলেন আর তাতেই এইখানকার কারেন্ট কী হয়ে গেল, ফিক্স হয়ে গেল ভাই, এটা তো মানতে পারলাম না, তাই কি না? আচ্ছা, তো এটা করার জন্য দেখো ভাই, কথা হচ্ছে আমি কিছু এই হচ্ছে তো সলিউশন। বুঝতে পারা গেছে যে আমি ইচ্ছা করলেও ভিএসকে কী করতে পারবো না, স্থির রাখতে পারবো না। সুতরাং ভিএস চেঞ্জ হলে দেখা যাবে যে সাপ্লাই কারেন্ট চেঞ্জ হবে, সাপ্লাই কারেন্ট চেঞ্জ হলে এই ফিক্সড কারেন্টের যদি কারেন্ট বেশি হয়, সাপ্লাই বেড়ে যায়, তাহলে দেখা যায় ফিক্সড কারেন্ট তো ফ্লো হবে, এক্সট্রা আরেকটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এই সরকারের পক্ষ থেকে যেগুলো চা চিন্তা করে আমি নিজে একটা স্টেবিলাইজার বা একটা জেনারেটর কিনে লোডের একরসে লাগাই দিলাম, ব্যাস। তাহলে কি আর এই ফিক্সড কারেন্টটা, এই কারেন্টটা কী হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এখন যদি কী হয়, সাপ্লাই বাড়ে, সাপ্লাই ভোল্টেজ বেড়ে যায়, তাহলে অবশ্যই কারেন্টও কী হবে, বাড়বে। তাহলে এখানে তো আগে আই ফিক্স যাচ্ছিল, তাহলে আই ফিক্স এইখানে কারেন্ট বেড়ে যাওয়ার কারণে আই ফিক্স তো যাবেই, তার সাথে কি যাবে, একটা এক্সট্রা কারেন্ট যাবে। কিন্তু আমি তো চাচ্ছি না এক্সট্রা কারেন্টের বিদ্যুৎ যাক, আমি যাচ্ছি কি ওই এক্সট্রা কারেন্ট অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দেবো। তাহলে ওই এক্সট্রা কারেন্ট কোন জায়গাতে চলে যাবে, জেনারেটরে চলে যাবে। তাহলে আমার লোড কি হয়ে গেল, সেফ থাকলো। এন টু পি না, এটা আমার জেনারেটর, সেটা জেনারেটরকে কোন বায়াসে অপারেট করানো হয়, রিভার্স বায়াসে অপারেট করানো হয়। কোন বায়াসে অপারেট করানো হয়, রিভার্স বায়াসে অপারেট করানো হয়। দেখো রে ভাই, ভালো করে দেখো, আমি কিছু মান চুজ করব, কিছু অ্যাজাম্পশন নেওয়া শুরু করে দেবো। দেখো আসলে জেনারেটর কীভাবে স্টেবিলাইজার হিসেবে কাজ করে। দেখো এটা হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ, এবং এইখানে ধরো লোড বা বাজারে আছে কত, 10K। এটা হচ্ছে আমার সেই লোড, সেটা হচ্ছে কত, 20K। আর এই জায়গায় এরকম, এবং আমি বলে দিলাম, এবং আমি চাচ্ছি এরকম যে এইখান দিয়ে একটা কি কারেন্ট ফ্লো করুক, একটা ফিক্সড কারেন্ট ফ্লো করুক। তাহলে ফিক্সড কারেন্ট যদি ফ্লো করাইতে হয়, তাহলে বলো তো এইখানকার ভোল্টেজে কী হইতে হবে, ফিক্সড হইতে হবে, নতুবা কারেন্ট কী হবে না, ফিক্সড হবে না। তো সেই ফিক্সড ভোল্টেজটাকে বললাম কত ভোল্ট ভাই, 5 ভোল্ট। কত ভোল্ট বললাম এখানে, 5 ভোল্ট বললাম না? আচ্ছা, এই জায়গায়
আমি চাচ্ছিলাম এই আমার সেই লোডটা কত ওহমের 20K এবং চাচ্ছিলাম যে এর অ্যাক্রসের ভোল্টেজ কি রাখতে, সারা জীবন কত রাখতে, 5 ভোল্টই রাখতে। সাপ্লাই আমার যাই হোক না কেন আমি এখানে 5 ভোল্টই রাখবো। আচ্ছা, তাহলে এর অ্যাক্রস যদি 5 ভোল্ট হয় তাহলে আমরা কি বলতে পারি ভাই এইখানকার ভোল্টেজ এখন সবসময় চাই কত রাখতে, 5 ভোল্ট রাখতে চাই। বাদ দাও 5 ভোল্ট, আমি যদি এই কারেন্টের মানটা কত হবে সেটা কত হবে বলো তো একটু। I ইকুয়াল টু ভি বাই কত হবে, আর বেরোবে না? তাহলে কত মিলি অ্যাম্পিয়ার কত বেরোয়, 0.25 না, 0. কত 25 কিনা 1/4, 0.25 বেরোর কথা, 0. কত মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি কারেন্ট, 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি যাচ্ছি এর অ্যাক্রসের ভোল্টেজ কি থাক, মানে কারেন্ট ফিক্স থাক, কারেন্ট ফিক্স থাকার জন্য ভোল্টেজ ফিক্স করে দিলাম 5 ভোল্ট, তাহলে কারেন্ট ফ্লো করবে কত, 0.25 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? আচ্ছা, তো দেখো তো তাহলে 0.25 মিলি অ্যাম্পিয়ার দিলে এই কারেন্ট থেকে এর ভিতরে ফ্লো করবে, করবে কিনা? তাহলে কি ভোল্টেজ ড্রপ করবে, তাহলে এ কতটুকু ড্রপ করে বলো, করো 2.5 বেরোবে, কত বেরোবে, 0.25 গুণ কত 10K, তাহলে ড্রপ করবে কতটুকু, 2.5, তাই কি না? আর এর নিচে কতটুকু, 5 ভোল্ট, তাহলে নিচে 5 ভোল্ট, এর নিচে কত ভোল্ট, 2.5 ভোল্ট, তাহলে সাপ্লাই দিতে হবে কত ভাই, 7.5 ভোল্ট। যদি কি না আমরা এখানে কত ভোল্ট পেতে চাই, 5 ভোল্ট পেতে চাই। দলনকে মাথার উপর দিয়ে যাচ্ছে, দলন বোঝো নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি রে ভাই? তোমাকে বলা হয়েছে যে লোড কত কিলো, 20 কিলো, তুমি চাচ্ছ যে এর অ্যাক্রসের ভোল্টেজ কি রাখতে, ফিক্স রাখতে 5 ভোল্ট। তাহলে ভাই অবশ্যই কারেন্টও ফিক্স হয়ে যাবে, সেটা কত 0.25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0.25 মিলি অ্যাম্পিয়ার যখন ফ্লো করবে তখন এর নিচ্ছে 5 ভোল্ট, নাকি অন্য কিছু নেবে, 5 ভোল্টই নেবে, কারণ 5 ভোল্ট দিয়েই তো আমরা বের করলাম। তাহলে নেবে কত ভোল্ট, 0.25 ভোল্ট, 2.5 ভোল্ট। তাহলে সাপ্লাই তখন কত ভাই, 7.5 ভোল্ট, তাই কি না? একটু ভালো করে বোঝো তো, যদি 7.5 এর থেকে ভাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ যদি 7.5 এর থেকে কমে যায় তাহলে ভাই এখানে কি 5 ভোল্ট পাবো কি পাবো না, এর অ্যাক্রসে 5 ভোল্ট পাবো কি পাবো না, পাবো না, বোঝো নাই? দোলন এখানে কত ভোল্ট, 5 ভোল্ট, আর এখানে কত পাচ্ছি, ওই 2.5, তাহলে এখানে ভোল্টেজ দিতে হবে কত, তার মানে এই 5 ভোল্ট ধরেই তো, এই 5 ভোল্ট পাইতে গেলে ভাই এখানে কত ভোল্ট দেওয়া লাগবে, 7.5 দিলে এ নেবে 2.5, বাকি নেবে কতটুকু, এ 5 ভোল্ট নেবে। এদিকে তুমি এদিকে ফোকাস করো, হ্যাঁ? তাহলে কত ভোল্ট নেবে, এ নেবে কত ভোল্ট, 5 ভোল্ট, কখন, যখন 7.5 ভোল্ট আমরা দিব। তাহলে এবার চিন্তা করতো যদি এই সাপ্লাই ভোল্টেজ মানে কোনো কারণে 7.5 এর থেকে কমে গেছে, সাপ্লাই ভোল্টেজ মানে 7.5 এর থেকে কমে গেছে, তাহলে 7.5 ভোল্টেজ থেকে কমে যাওয়া মানে কি ভাই, এখানকার কি কমে যাওয়া, কারেন্ট কত থেকে কমে যাওয়া, 0.25 এর থেকে কি করা, কমে যাবে। তাহলে কারেন্ট যদি 0.25 এর থেকে কমে যায় তাহলে এখানকার ড্রপও কি হবে, কমে যাবে। আবার এবার এখানকার ড্রপও কি হবে, কমে যাবে। তাহলে ভাই লোডে তো আর কত ভোল্ট পাইল না ভাই, 5 ভোল্ট পাবে। তাহলে ভাই এইখানে কিন্তু আমরা আর 5 ভোল্ট পাবো না, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখানে আমরা কত ভোল্ট পাবো না, 5 ভোল্ট আমরা পাবো না। আমার থেকে বোঝা গেছে না, জানি। এবার আসো, কোনো কারণে ভাই সাপ্লাই ভোল্টেজের মান কত বেরিয়েছে, 7.5 এর থেকে কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে সাপ্লাই ভোল্টেজ যদি কত বেশি থেকে হয়, 7.5 এর থেকে কি হয়, বেশি হয়, তাহলে ভাই এখানকার কারেন্ট কত, আর কি 0.25 থাকবে, তাহলে কারেন্ট কি হবে, বেড়ে যাবে। তাহলে এখানকার ড্রপ বাড়বে, আবার এখানকার ড্রপও কি হবে, তখন তো আর কত থাকবে না, 5 ভোল্ট থাকলো না, তাই কি না? তাহলে আমার এই কন্ডিশন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? কারণ ভোল্টেজ কমে যাওয়াটা ডিভাইসের জন্য আহামরি কি না, ক্ষতিকর না। ক্ষতিকর অবশ্যই, কিন্তু আহামরি কোনো ক্ষতিকর না। সাধারণত ভোল্টেজ কমে না, কিন্তু হঠাৎ করে ভোল্টেজ কি হতে পারে, বেড়ে যেতে পারে। যেমন মনে কর বজ্রপাত ঘটছে বা যে কোনো কারণে ভোল্টেজ বাড়ছে, তাহলে এই কন্ডিশন নিয়ে আমি মাথা ঘামাবো না। আমি মাথা ঘামাবো কোন কন্ডিশন, বেড়ে যাওয়া, ভোল্টেজ বেড়ে গেলে, সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায় তখন কারেন্ট বেড়ে যাবে, কারেন্ট বেড়ে গেলে ওর অ্যাক্রসে কি বেরোবে, ভোল্টেজ বেড়ে যাবে, তাই কি না, বেড়ে যাবে। তাহলে দেখো, তাহলে ভিএস এর মান যদি 7.5 এর থেকে বেশি হয় ভাই, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কি এক্স্যাক্ট 5 ভোল্ট পাবো না তার থেকে বেশি পাবো, 5 ভোল্ট প্লাস 5 প্লাস, অর্থাৎ 5 ভোল্টের থেকে কিছু পরিমাণ বেশি আমরা পাবো। কিন্তু আমি তো চাচ্ছি না ভাই, আমি চাচ্ছি এখানে কত ভোল্ট আসুক, 5 ভোল্ট 5 ভোল্টই থাকুক। তাহলে এর উপায় কি, তাহলে 5 ভোল্ট রাখার উপায় কি, কি করে দাও, রেজিনা ডেড লাগাই দাও।
এখন প্রশ্ন হচ্ছে, দেখো এখন প্রশ্ন কি বলো তো, যে ভাই একটা জেনারেটর লাগাই দিলাম, তাতেই এখানে 5 ভোল্ট, মানে যেটুকু 5 ভোল্ট বেশি হচ্ছিল সেটুকু কমে গিয়ে আবার 5 ভোল্টই থাকবে। দেখো এর ব্যাখ্যাটা ভালো করে দেখো, ভালো করে বুঝ। হ্যাঁ, তাহলে এইখানে কত ভোল্ট রাখতে হবে আমার? 5 ভোল্ট রাখতে হবে। কত ভোল্ট রাখতে হবে? 5 ভোল্ট রাখতে হবে। যদি এখানে 5 ভোল্ট রাখতে হয় তাহলে সাপ্লাই ভোল্টেজ দেওয়া লাগবে কত? 7.5 ভোল্ট দিলেই কত ভোল্ট আসবে? এখানে 5 ভোল্ট চলে আসবে, তাই কি না? 7.5 দিলেই কত ভোল্ট? 5 ভোল্ট চলে আসবে। কিন্তু এই জিনার ডায়োডের মনে করো যে VZ নট বা জিনার ভোল্টেজ, সেটা মনে করো যে আমি যেই লোডের যে ভোল্টেজ রাখতে চাই 5 ভোল্টে, সেটা মনে করো এই মানের একটা জেনারেটর আমি সেট করে দিলাম। এখানে কি সেট করে দিলাম? জেনারেটর আমি সেট করে দিলাম। তাহলে দেখো তো ভাই, এইখানে মনে করো যে জেনারেটর, তাহলে এই প্রান্ত কি নেগেটিভ না, এই প্রান্ত কি পজিটিভ? তাহলে জেনারেটর কোন বাসে কানেক্ট করা হয়েছে? রিভার্স বাসে কানেক্ট করা হয়েছে। তো জেনারেটর যদি রিভার্স বাসে কানেক্ট করা হয়, ঠান্ডা মাথায় বুঝো, জেনারেটর যদি কোন বাসে কানেক্ট করে? রিভার্স বাসে কানেক্ট করা হয়। তাহলে মনে করো এই কন্ডিশন আছে, VS এর মানটা 7.5 থেকে কি আছে? কম আছে। তাহলে VS এর মান যদি 7.5 থেকে কম হয়, তাহলে ভাই এখানকার ভোল্টেজ কি 5 ভোল্ট থাকবে নাকি থাকবে না? কমে যাবে কিনা? ধরো আমরা সাপ্লাই ভোল্টেজের মান যদি মনে করো যে 7.5 এর থেকে কম হয়, তাহলে এখানে কি 5 ভোল্ট পাবো কি পাবো না? পাবো না। তখন 5 ভোল্ট মাইনাস 5 ভোল্ট থেকে কিছু ভোল্ট কি হবে? কমে যাবে। আমরা বলি না যে A প্লাস মানে কি এর থেকে বেশি, আর 5 প্লাস মানে কি 5 এর থেকে বেশি, আর 5 মাইনাস মানে কি 5 এর থেকে কম। তাহলে 5 মাইনাস মানে কি 5 এর থেকে কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে 5 এর থেকে যদি কমে যায় ভাই, তাহলে এই জিনার ডায়োড ভাই কন্ডাকশন পাবে কি পাবে না? এই জেনারেটর কন্ডাকশন পাবে না। কেন পাবে না? কারণ এই জিনার ডায়োড যদি আমার, এই জিনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে কত ভাই? 5 ভোল্ট দেওয়া আছে। তাহলে এইখানকার ভোল্টেজ যদি 5 ভোল্টের থেকে কম হয়, তার মানে কোন অবস্থায় আছে? VZ নটের থেকে কম আছে না? VZ নটের থেকে কেমন অবস্থায় আছে? সাপ্লাই ভোল্টেজ কম আছে না? অর্থাৎ আমি এখনো VZ নট কত? 5 ভোল্ট। যদি একে কন্ডাকশন পাইতে হয় তাহলে ভাই কত ভোল্ট দেওয়া লাগবে? অ্যাটলিস্ট 5 ভোল্ট দেওয়া লাগবে। কত ভোল্ট দেওয়া লাগবে? 5 ভোল্ট দেওয়া লাগবে। ভালো করে বুঝো, বেশি সেটা পরের বিষয়, কিন্তু এখানে 5 ভোল্ট অ্যাটলিস্ট কত ভোল্ট দেওয়া লাগবে? 5 ভোল্ট দেওয়া লাগবে। কিন্তু ভাই আমি যদি 7.5 এর থেকে ভোল্টেজ কমাই দিছি, তাহলে 5 ভোল্টের থেকে কমে গেছে মান। তাহলে যদি কমে যায় তাহলে এ কি কন্ডাকশন পাবে নাকি পাবে না? তখন কিসের মতো বিহেভ করে? একটা ওপেন সার্কিটের মতো বিহেভ করা শুরু করবে। তাহলে তখন এই কিসের মতো বিহেভ করবে ভাই? এই কন্ডিশনে আমরা স্টাডি করতেছি, তখন সেটা কেমন হয়ে যাবে? এরকম থাকবে না? তাই কিনা? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এরকম থাকে কিনা? তো এর মান তো এমনিতেই, এই সাপ্লাই ভোল্টেজের মান তো এমনিতে এখন কত? 7.5 এর চেয়ে কম। তাহলে তবে এখানে কারেন্টও কি কম, এখানে কারেন্টও কম। সুতরাং ডিভাইসের কোনো ক্ষতি হবে না। ডিভাইসটা স্লো হবে বা ওরকম পারফরমেন্স দিবে না, কিন্তু ডিভাইসের কি হবে না, কোনো ক্ষতি হবে না। এবার আসো দেখো তো, এইবার এটা হচ্ছে কি তোমার সেই এই সাপ্লাই ভোল্টেজ তুমি দিয়েছো এখানে, সাপ্লাই ভোল্টেজের মানটা। তাহলে বলো তো এখানে যদি 5 ভোল্ট পেতে হয় ভাই, তাহলে দেখছিলাম না একটু আগে, এখানে যদি এই লোডের অ্যাক্রসে কত ভোল্ট পেতে হয়? 5 ভোল্ট পেতে হয়। তাহলে ভাই এই VS এর মানটা এক্স্যাক্ট কত করতে হবে? 7.5 করতে হবে, তাই কিনা? ধরুন বুঝতেছো না? বুঝো নাই? এক্স্যাক্ট কত ভোল্ট করতে হবে? 7.5। তাহলে আমি যদি VS এর মানটা এবার 7.5 এর থেকে কি করি আমরা? 7.5 এর থেকে ভোল্টেজটা কি করে দিলাম? বাড়াই দিলাম না? তাহলে VS এর মানটা এখানে কত হয়েছে? 7.5 ভোল্টে কি হয়ে গেছে? সেটা বেশি হয়ে গেছে না? তাহলে 7.5 ভোল্টে যদি বেশি হয়, তাহলে এখানকার ভোল্টেজ কত? 5 ভোল্ট থাকবে না? তাই 5 ভোল্টের কি বেড়ে যাবে? তো 5 ভোল্টের থেকে যখন বেড়ে যাবে, তখন এর জিনার ব্রেকডাউন আবার কত দেওয়া আছে? লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ রাখতে চাই ওই মানে জিনার ব্রেকডাউন ভোল্টেজ বিশিষ্ট একটা আমি জেনারেটর লাগা দিলাম। তাহলে ভাই এ যখন 5 ভোল্টের চেয়ে বেশি হয়ে গেছে, তখন মেয়ে তখন কি পেয়ে গেছে? কন্ডাকশন পেয়ে গেছে। এ তখন এই শর্ট বলছি একবারও, জেনারেটর এখানে আমি বারবার বলতেছিলাম যে কারেন্ট কি ইনফিনিটি হবে? শর্ট কেন হবে? কন্ডাকশন পাবে। কী পাবে সে? শর্ট হবে কি হবে না সেটা পরে পরে আলাদা বিষয়। সে কী হয়ে যাবে? কন্ডাকশন পাবে। ভালো করে বুঝুন কী পাবে সে? কন্ডাকশন পাবে। তাই এখন যদি ভোল্টেজ 7.5 এর থেকে বেশি হয়েছে, এইখানে 5 ভোল্টের থেকে বেশি হয়ে গেছে, জিনার ব্রেকডাউনের ভোল্টেজ সমান হয়েছে বা ক্রস করছে, কন্ডাকশন পাইছে। তাহলে যখন একবার কন্ডাকশন পেয়ে যাবে ভাই,
তখন সে কি যে কোনো মানের কি ফ্লো করাইতে পারবে, সে কারেন্ট ফ্লো করাইতে পারবে, যে কোনো মানে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করাইতে পারবে। কিন্তু ভাই এই লোড চায় কতটুকু, সে ফিক্সড কারেন্টটাই চায়, তাই কি না? তো আমি জেনারেটর না থাকতো তখন এইখানে ভোল্টেজ যদি বাড়ে তাহলে এখানে ভোল্টেজ বাড়তো, এখানে যদি 5 ভোল্টের থেকে বের হয়ে যাইতো তাহলে আই ফিক্সড না ফ্লো করে একটা এক্সট্রা কি ফ্লো করতো, কারেন্ট ফ্লো করতো, তাই কি না? কিন্তু লোড কি চায়, ফিক্সড মানের কি ফ্লো করাইতে, কারেন্ট ফ্লো করাইতে। তো তার যে এক্সট্রা কারেন্ট, এই যে ভোল্টেজ বাড়ার কারণে যে এক্সট্রা ভোল্টেজ বাড়লো, যার কারণে যে এক্সট্রা কারেন্ট ফ্লো করলো, সেই এক্সট্রা কারেন্ট আমরা লোডের ভিতরে ফ্লো করাইতে দেবো না। তাহলে লোড কি সেফ? তার জন্য আমরা কি লাগাই দিছি ভাই, জেনারেটর লাগাই দিছি। যখনই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ 7.5 এর থেকে বেশি হয়েছে, লোডের অ্যাক্রসের ভোল্টেজ কি 5 ভোল্টের থেকে বেশি হয়েছে, তখনই ভাই কি পাইছে, কন্ডাকশন পাইছে। এই কন্ডাকশন পাওয়া মানে কি, যে কোনো লেভেলে কারেন্ট ফ্লো করাইতে সে পারমিশন দিবে। তাহলে ওই যে এক্সট্রা কারেন্টটুকু, ওই যে এক্সট্রা কারেন্ট, এই যে এক্সট্রা কারেন্ট লোডের বিরুদ্ধে না গিয়ে সে এই যে বাইপাসে আবার কোথায় ফিরে যাবে, সাপ্লাইতে ফিরে যাবে। সাপ্লাইয়ের যা হয় হোক গা, আমার লোড কি থাক, সেফ থাকলো। কথা কি বুঝছো নাকি বুঝো নাই, তাই কি না? তাহলে এই জায়গায় যদি এক্সট্রা কারেন্টটা চিন্তা করো, যে এক্সট্রা কারেন্ট যদি ফ্লো করায় দেয়, তাহলে এখানে তো সেই আই ফিক্সড, মানে আই ফিক্সডের মান কত ছিল, 0.25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখনও ভাই কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, 0.25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে যদি 0.25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে 0.25 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে ভাই এখানে কত ভোল্টেজ পাবো, এখন 5 ভোল্টই পাবো। তাহলে এখানে কত ভোল্ট পাবো, 5 ভোল্ট পাবো। তাহলে এখানে কিন্তু এখন 5 ভোল্ট সেট হয়ে গেছে। কিন্তু এরপরে ভোল্টেজ তুমি যতই বাড়াও না কেন ভাই, এইখানের ভোল্টেজ যখনই এই 5 ভোল্ট থেকে কি করবে, ক্রস করবে, তখনই কি পাবে, কন্ডাকশন পাবে। কন্ডাকশন পাওয়া মানে কি, ওই যে এক্সট্রা কারেন্ট, যত বড় কারেন্ট হোক না সে কি করে দেবে, এখান দিয়ে পাস করে দিবে, পাস করে দেবে। তখন লোডে সে 0.25 মিলি অ্যাম্পিয়ার বা যে ফিক্সড কেন ওটাই রাখবে লোডে, এবং 0.25 ইন্টু যদি রোধের যা মান, এই যে কত ছিল সেটা 20K ছিল, তাহলে এখানে ভোল্টেজ কত রাখবে, সে 5 ভোল্টই রাখবে। তাহলে এখানে 5 ভোল্ট রাখা মানে ভাই এখানে কত ভোল্ট রাখা, 5 ভোল্ট রাখা। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কি এরকম চিন্তা করতে পারি, এখন এই অবস্থায় যখন 7.5 এর থেকে বড় হয়ে গেল, বিএসএর 7.5 থেকে বড় হয়ে গেল, এখন কি আমি এরকম মনে করতে পারি ভাই এই জায়গায় একটা ব্যাটারির মতো আচরণ করতেছে 5 ভোল্ট। সাবধানে বুঝতে হবে, কেন আন্দাজে হুহা বলা যাবে না, কিন্তু যেটাকে আপনি 5 ভোল্টের একটা সোর্সের মতো বা ব্যাটারির মতো কেন দেখাচ্ছেন। আন্দাজ হুহা করলে কিন্তু হবে না। আমি আবার বলতেছি, যখন 5 ভোল্টের মান যখন ভিএস এর মানটা 7.5 এর থেকে এসে কম হয়েছে, তখন ভাই এখানে 5 ভোল্টের পরিমাণ 5 ভোল্টের মান হচ্ছে কি কম হয়েছে, তখন কি জেনারেটর অন হচ্ছে, তখন জেনারেটর অফ আছে। কিন্তু যখনই ভোল্টেজ কি এখানে ভোল্টেজ বেড়ে গেছে, তাহলে এখানে 5 ভোল্টের চেয়ে কি হয়ে গেছে, বেড়ে গেছে। কিন্তু আমি তো চাই না যে ভাই 5 ভোল্টের চেয়ে কি হোক, বেড়ে যাক, এই জন্য জেনারেটর লাগাইছি। কিন্তু যখনই 5 ভোল্টের চেয়ে বেশি হবে, তখনই ভাই এ কি কন্ডাকশন পাবে। এই কন্ডাকশন পাওয়া মানে কি, ওই যে এক্সট্রা কারেন্টটুকু সেটা কোন দিক দিয়ে ফ্লো করবে, এর বিরুদ্ধে ফ্লো করে দেবে এক্সট্রা কারেন্টটা। তাহলে যদি এর বিরুদ্ধে কি ফ্লো করে, সেই এক্সট্রা কারেন্টটা ফ্লো করে যায়, তাহলে এখান থেকে যে আগে যে কারেন্টটা ফ্লো করছিল নর্মাল কারেন্ট, ফিক্সড কারেন্ট, সেটাই ফ্লো করবে। তাহলে যদি সেটাই ফ্লো করে, সেটা কখন ফ্লো করবে, যখন এখানে কত ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। তাহলে এখনো আই ফিক্সড কারেন্টই ফ্লো করবে, তার মানে ভাই এখানে কত ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। তাহলে এখানে 5 ভোল্ট থাকা মানে এখানে কত ভোল্ট, 5 ভোল্টই থাকে। এরপরে তুমি যে এই যে সাপ্লাই ভোল্টেজের মান তুমি যতই বাড়াও না কেন, 7.5, 10.5, 1000.5, 10,000.5, তুমি যাই করো না কেন ভাই, এইখানে কিন্তু যে এক্সট্রা কারেন্ট, ওই যে সাপ্লাই ভোল্টেজের মান 7.5 এর থেকে যতটুকু বেশি হচ্ছিল, তার জন্য যে এক্সট্রা কারেন্ট এখান থেকে ফ্লো হওয়ার কথা ছিল, ওই এক্সট্রা কারেন্ট কোথা দিয়ে ফ্লো করে যাবে, এখান থেকে ফ্লো করে যাবে। এক্সট্রা কারেন্টটা কোন দিকে ফ্লো করে যাবে, এইদিকে ফ্লো করে যাবে। তাহলে এখানে কি ফ্লো করবে, সেই আই ফিক্সড কারেন্টে ফ্লো করবে। তাহলে আই যদি ফিক্সড ফ্লো করে ভাই, তাহলে এখানে 5 ভোল্টে চাচ্ছিলাম লোড, তাহলে কত ভোল্ট, সেই 5 ভোল্টই পাবো। তার মানে এখানে 5 ভোল্ট মানে এখানে কত ভোল্ট, 5 ভোল্ট। তার মানে এই জেনারেটরকে এখন আমরা কি হিসেবে দেখাতে পারি, একটা ব্যাটারির মতো দেখাইতে পারি। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কিন্তু এরকম যে বিহেভিয়ার, যে এক্সট্রা কারেন্ট, তুমি যে বলতেছিলে যে ভাই এখানে আমি জেনারেটর না লাগাই, যদি আমি ওই রকম লেভেলের মানের একটা কি লাগাইতে পারি, পিন জাংশন ডায়োড লাগাইতে পারি। কথা হচ্ছে তুমি যে এই জেনারেটর ডায়োডের যে জিনার ব্রেকডাউন ভোল্টেজ বলে দিচ্ছ 5 ভোল্ট, 10 ভোল্ট, 1000 ভোল্ট, 2000 ভোল্ট, এরকম কথা কি তুমি পিএন জাংশনে বলতে পারবা? এরকম কথা কি তুমি পিএন জাংশনে বলতে পারবা যে ভাই পিএন জাংশনের আমরা জানি
ওদিকে ফরওয়ার্ড ব্যাস দিলে কত 0.3 আর কত 0.7, কিন্তু রিভার্স ব্যাসে যে কোন ভোল্টেজে গিয়ে সে কন্ডাকশন পাবে সেটা কি তুমি বলতে পারবা? বলতে পারবা না। তাহলে এখানে কি আমি কি ওরকম মানের যেই মানের ভোল্টেজ আমি লোডের অ্যাক্রসে ফিক্স করতে চাই ওই ভোল্টেজের মানের জেনারেটরকে আমি এখানে লাগাতে পারবো, মানে এমনি ডায়োডকে লাগাতে পারবো? আমি মনে করো যে 100 ভোল্টের মনে করো যে লোড চালাবো, তাহলে এর অ্যাক্রসে কত ভোল্টেজেরই ডায়োড লাগাইতে হবে? 100 ভোল্টের জেনারেটর ডায়োড লাগাইতে হবে। কিন্তু এই 100 ভোল্টেজের কিন্তু পিএন জাংশন ডায়োডকে আমরা পাবো? 100 ভোল্টের কি পিএন জাংশন আমরা ডায়োড পাবো? তাহলে পিএন জাংশন ডায়োড লাগাবো কি জন্য? আবার কথা হচ্ছে পিএন জাংশন ডায়োড কি এরকম এক্সট্রা কারেন্ট ফ্লো করার পারমিশন দিবে নাকি দিবে না? এই যে কোনো মানের কারেন্ট, এই যে গ্রাফ থেকে দেখলাম যে কোনো মানের কারেন্ট ফ্লো করার কি পারমিশন সে কি দিবে নাকি দিবে না? দিবে না। কিন্তু বুঝতে পারি দলন কি বলতেছিল জানি, কি প্রশ্ন করতে? আচ্ছা আমি একটু সামারি করে দিই, হ্যাঁ, নতুবা দেখা যাচ্ছে যে বেশ কথাবার্তা একসাথে জড় হয়ে গেছে, তো এই জন্য আমি সামারি বলতে কি, জিনার ডায়োড যদি আমরা ফরওয়ার্ড বেস অপারেট করি তাহলে নর্মাল পিন জাংশন ডায়োডের মতো আচরণ করবে। এটা মানে কি মানে না দেখতে পাচ্ছি, জিনার ডায়োড যদি আমরা কোন বেসে ফরওয়ার্ড বেস অপারেট করি নর্মাল পিন জাংশন ডায়োড, তো জিনার ডায়োডকে মেইনলি এজন্যই কোন বেসে অপারেট করানো হয়, রিভার্স বেসে অপারেট করানো হয়। তো রিভার্স বেসের শুরুতে যদি প্র্যাকটিক্যাল ডায়োড হয়, সরি আইডিয়াল ডায়োড হয়, আইডিয়াল জিনার ডায়োড হয়, তো সেক্ষেত্রে আমরা যদি মনে করো যে ভোল্টেজ বাড়াইতে ওর যে একটা জিনার ব্রেকডাউন ভোল্টেজ আসার আগ পর্যন্ত ওখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু যখন জিনার ব্রেকডাউন ভোল্টেজ চলে আসবে তখন দেখা যাবে এখানে একটা অনেক কারেন্ট ফ্লো করবে না, ফ্লো করার পারমিশন দিবে। অনেক কারেন্ট ফ্লো করবে না কিন্তু ফ্লো করার কি সে পারমিশন দিয়ে দেবে। কিন্তু কত বড় সরমানের কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে এই যে সোর্স আছে তার উপর ডিপেন্ড করবে। দেখতেছিল না যে এইখানে যে এক্সট্রা কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করবে কার উপর? সাপ্লাই ভোল্টেজের উপর। বুঝতে পারে গেছে? তো এইটুকুর মিনিং হচ্ছে সে জাস্ট পারমিশন দিচ্ছে রে ভাই, বারবার বলছে সে জাস্ট কি দিচ্ছে? পারমিশন দিচ্ছে। আমার ভেতর দিয়ে এখন যে কোনো মানে কারেন্ট ফ্লো করাইতে পারবা, কিন্তু কারেন্ট ফ্লো করাবে কে? সাপ্লাই। ক্লিয়ার? এই হচ্ছে কথাবার্তা। আমরা বলতেছিলাম জেনারেটর কিভাবে ভোল্টেজ স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করে। তো ভোল্টেজ স্ট্যাবিলাইজার বলতে কি বুঝি, এইটা একটু যদি লোড হয়, এটা যদি একটা লোড হয়, তো আমি চাই যে সারা জীবন লোডের বিরুদ্ধে কি একটা ফিক্সড মানের কি ফ্লো করুক, কারেন্ট ফ্লো করুক। এবং যদি ফিক্সড মানে কারেন্ট ফ্লো করে তাহলে ভাই এখানকার যে ভোল্টেজ সেটাও ভাই কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে, তাই কি না? এই জন্য লোডের মান আমরা ধরে নিয়েছিলাম কতকে? 10K, এবং এই ভোল্টেজ ফিক্সড এর মান চাচ্ছিলাম কত ভোল্ট, যেন এর আড়াইতে কখনোই 5 ভোল্টের বেশি না আসে। একইভাবে বলতে পারি ভোল্টেজের ক্ষেত্রে বলতে পারি, আবার কারেন্টটা বলতে পারি। সেটা আসছিল কত? 20K বলতেছিলাম, তাহলে বলছিলাম কত? কারেন্ট আসবে কত? 0.25 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এইগুলো ফিক্সড, ভোল্টেজ 5 ভোল্টের বেশি হতে পারবে না, কারেন্ট কত? 0.25 মিলিঅ্যাম্পিয়ার বেশি হতে পারবে না। তো ধরে নিলাম এইখানে একটা মানে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, সেটা যাই হোক না কেন, এবং এই জায়গায় আমার একটা সাপ্লাই ভোল্টেজ আছে, সাপ্লাই ভোল্টেজ আছে। তাহলে এর অ্যাক্রসে 5 ভোল্ট রাখা মানে ভাই এইখান থেকে এই পর্যন্ত এইটুকু কত ভোল্ট? 5 ভোল্টই রাখতে হবে। তাহলে যদি 5 ভোল্ট রাখতে হয় তাহলে এই যদি এইখানে 5 আছে, এটা ছিল কত? 10K না? 10K ছিল। তাহলে যদি 5 ভোল্ট ড্র মানে ওই ফিক্সড মানে যদি কারেন্ট ফ্লো করাইতে হয়, যদি ফিক্সড মানে কারেন্ট ফ্লো করাইতে হয় তাহলে এখানকার ড্রপের মান কত ছিল? 2.5। তাহলে 5 আর 2.5, তাহলে এখানে থাকা লাগবে কত ভোল্ট? 7.5 ভোল্ট। একমাত্র 7.5 ভোল্ট আসলেই তখন এখানে কত হবে? 5 ভোল্ট। যদি 7.5 ভোল্ট থেকে কমে যায় তাহলে এখানে ভোল্টেজ কী হবে? কমে যাবে। যদি এখানে 7.5 ভোল্টের থেকে বেশি হয় তাহলে এখানে ভোল্টেজ কী হবে? বেশি হবে। বুঝতে পারে গেছে? তো এই যাতে এরকম এমন একটা সিস্টেম করতে যাচ্ছি যে 7.5 থেকে অনেক বেশি মানের ভোল্টেজ আসলেও এখানে ভাই সারা জীবন কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্টই থাকবে। তার জন্য কি উপায়? জিনার ডায়োড। কত মানে জিনার ডায়োড? ওই যে মানের ভোল্টেজ আমি কি করতে চাই? ফিক্স করতে চাই, ঠিক ওই মানের জিনার ব্রেকডাউন ভোল্টেজ বিশিষ্ট একটা কি লাগাইতে হবে? জিনার ডায়োড লাগাইতে হবে। এবং সেটা কেমন কন্ডিশন লাগাইতে হবে? রিভার্স বেসে লাগাইতে হবে। কোন বেসে লাগাইতে হবে? তাহলে এই রিভার্স বেসে আমরা লাগাই দিলাম। তাহলে এবার চিন্তা করি প্রথম কেস, মনে করো সাপ্লাই ভোল্টেজের মান 7.5 থেকে কি হয়েছে? কমে গেছে। তাহলে যদি 7.5 থেকে মান কমে যায় তাহলে বলো ভাই এখানে কি 5 ভোল্ট পাবো আমি? এখানে কত পাবো? 5 থেকে একটু কম, মাইনাস পাবো। কিন্তু সমস্যা হবে না যেহেতু লোডে এটা কম। বুঝতে পারে গেছে? তো এখানে যদি 5 ভোল্টের কম হয় তাহলে জেনারেটর কি আর ওপেন হয়ে যাবে? কাজ করবে? করবে না। তখন সার্কিটটা কেমন হবে? তখন জেনারেটরের মতোই ওপেন থেকে যাবে, আর এই জায়গায় কি থাকবে? লোড থাকবে। তো এই জায়গায় 20K
তো এইবার দেখো চিন্তা করো এখানে 5 ভোল্টের চেয়ে কমে গেল, কারণ যেহেতু সাপ্লাই ভোল্টেজ কী হয়েছে 7.5 এর থেকে কী হয়েছে কমে গেছে ভোল্টেজ, তাহলে দেখা যাবে যে সে ওপেন থাকতেছে। তাহলে এখানে যদি 5 ভোল্টের থেকে কমে যায় তাহলে তো ভাই এখানে কারেন্টও কি থাকবে না, ফিক্স থাকবে, তার থেকে কী হবে কমে যাবে। কিন্তু এটা তো আমার লোডের জন্য ক্ষতিকর না, কারণ ওই মানে কারেন্ট ফ্লো করে, যদি সে 0.25 ফ্লো করাইতে পারে তার থেকে তো কম সে ফ্লো করাইতে পারবে, তাহলে এইটা নিয়ে আমার প্যানিকড না, এটা ওকে এই কন্ডিশন। কিন্তু ভয় লাগার বিষয় কখন, যখন ভাই ফিক্সে বজ্রপাত ঘটবে, যখন এখানে সাপ্লাই ভোল্টেজ কি বেড়ে যাবে, এই ভোল্টেজ বাড়বে, কারেন্ট ফিক্সের থেকেও কারেন্ট কি বেশি হয়ে যাবে, তখন কিন্তু লোড পুরো যাবার দেখবেন না বজ্রপাতে নষ্ট এইসব কারণেই হয়। তো দেখো এইবার সাপ্লাই ভোল্টেজের মান কোনো কারণে মনে করো বজ্রপাত বা যে কোনোভাবে সাপ্লাই ভোল্টেজ কত 7.5 এর থেকে বেশি হয়েছে, ঠিক না? তাহলে দেখো, তাহলে যদি এখানে 7.5 এর থেকে বেড়ে যায়, আচ্ছা 7.5 থাকলে 7.5 ভোল্টেজ থাকলে এখানে ভোল্টেজ কত থাকে 5 ভোল্ট থাকে না, এক্স্যাক্ট 7.5 থাকলে এখানে কত ভোল্ট থাকে 5 ভোল্ট থাকে। তাহলে যদি 7.5 বেড়ে যায় ভোল্টেজ, এই ভোল্টেজটা বেড়ে যায়, তাহলে ভাই 5 ভোল্টটাও কী হবে বেড়ে যাবে, প্লাস হয়ে গেল 5 প্লাস। তাহলে এই জায়গার ভোল্টেজ যদি 5 ভোল্ট বেড়ে গেছে, 5 ভোল্টের চেয়ে বড় হয়ে গেছে, তাই কি না, তখন ভাই এই জেনারেটর কী পাবে কন্ডাকশন পাবে। এই জেনারেটর মনে করে 5 ভোল্টের কী হয়ে গেছে এখন প্লাস হয়ে গেছে, তাহলে 5 ভোল্টের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ভাই এখন কি পাইছে কন্ডাকশন পাইছে। কন্ডাকশন পাওয়া মানে কোন স্টেট, কন্ডাকশন পাওয়া মানে স্টেট, এই স্টেট না, তাহলে স্টেট মানে কি যে কোনো মানে কারেন্ট ফ্লো করাইতে পারবে, যে কোনো মানে কারেন্ট ফ্লো করাইতে পারবে। কিন্তু চিন্তা করো তো ভাই, তার মানে এখন তোমার মনে আমার প্রশ্ন আসতে পারে ভাই এমনও তো হইতে পারে, তাহলে যদি যে কোনো মানে কারেন্ট ফ্লো করাইতে পারে তাহলে মানে সব কারেন্ট এখান দিয়ে পাস করে যাবে না। কেন? কারণ লোড চাচ্ছে যে কত কত মানে কারেন্ট চাচ্ছে 0.25 মিলি অ্যাম্পিয়ার সে চাচ্ছে, ভালো করে বুঝো কত মিলি অ্যাম্পিয়ার 0.25 মিলি অ্যাম্পিয়ার চাচ্ছে, তো একে তো 0.25 মিলি অ্যাম্পিয়ার দিবে। আর ওই যে 7.5 বেড়ে যাওয়ার কারণে 5 ভোল্টের থেকে প্লাস হয়ে যাবে, মানে ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে এখানে কি ফ্লো করবে, এখন এক্সট্রা একটা কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করতো যদি এটা না থাকতো, এর বিরুদ্ধে ফ্লো করতো। কিন্তু এখন 5 ভোল্টের 7.5 সিকোয়েন্সটা বুঝো, 7.5 থেকে ভোল্টেজ বেড়ে গেল, এই জায়গার ভোল্টেজে কী হবে বেড়ে যাবে, একটা এক্সট্রা কারেন্ট ফ্লো করবে। কিন্তু যদি জেনারেটর লাগাই দিই তখন 5 ভোল্টের থেকে 5 প্লাস হয়ে গেল, তখন জেনারেটর কন্ডাকশন পাবে, তখন কি যে কোনো মানে কারেন্ট ফ্লো করা পারমিশন দিবে, তখন ওই যে এক্সট্রা কারেন্টটা সেটা এই পথ দিয়ে ফ্লো না করে সেটা কোন জায়গাতে ফ্লো করবে, এইখান দিয়ে ফ্লো করবে। চিন্তা করো আমি ভোল্টেজ আরও বাড়াই দিলাম, ভোল্টেজ যদি বাড়ালাম তাহলে এখানে 5 ভোল্ট প্লাসের থেকে কি আরও 5 ভোল্টের থেকে বেশি হবে, তাহলে আরও বেশি হলে ভাই এখান থেকে কি ফ্লো করবে, আরও এক্সট্রা কারেন্ট ফ্লো করার কথা ছিল। জেনারেটর তো যে কোনো মানে কারেন্ট ফ্লো করাতে পারবে, তাহলে সব এক্সট্রা কারেন্ট কে ফ্লো করবে, এখান থেকে ফ্লো করবে, এবং এখান দিয়ে সে কেমন ফিক্সড মানের কারেন্টটি ফ্লো করবে। তাহলে এখানে যদি কারেন্ট ফিক্সড হয় তাহলে ভাই এখানে ভোল্টেজ কত 5 ভোল্ট ফিক্স হয়ে গেছে, তাহলে এখানে কত ভোল্ট পাবো 5 ভোল্ট হবে, ভালো করবে যেখানে কত ভোল্ট হবে 5 ভোল্ট হবে, তাই কি না? তাহলে এখানে ভোল্টেজ তুমি যতই বাড়াও না কেন, যতই বাড়াও না কেন, যতই বাড়াও না কেন, একবার যদি জেনারেটর কন্ডাকশন পায় তাহলে কি লোডের অ্যাক্রসে লোডে আমরা যে ভোল্টেজ পাই চাই সেই ভোল্টেজে কী হয়ে যাবে সেটা ফিক্স হয়ে যাবে, তাই কি না? তাহলে এইখানে দেখো তো ভাই এই যে এক্সট্রা কারেন্ট ফ্লো করার পারমিশন, যে কোনো লেভেলের কারেন্ট ফ্লো করার পারমিশন কে দিবে, একমাত্র ব্যাটারি আছে যে কি করতে পারে যে কোনো মানের কারেন্ট ফ্লো করাইতে আমার সক্ষম, কারণ এটা তো ভোল্টেজ ফিক্স। কত ভোল্ট এখানে আমরা বলছিলাম না যে এই জায়গায় ভোল্টেজ কত 5 ভোল্টই থাকবে, এখানে 5 ভোল্টের থেকে বেশি হলেও দুম করে আবার সে কত ভোল্ট করে দিবে এক্সট্রা কারেন্ট এখান থেকে ফ্লো করে, আবার এখানে কত ভোল্ট ফিক্সড কারেন্ট ফ্লো করে দিবে 5 ভোল্ট এনে দিবে। তাহলে এখানে 5 ভোল্ট থাকে মানে এখানে কত ভোল্ট থাকবে 5 ভোল্ট, তাহলে এখানে যদি 5 ভোল্ট ফিক্স পাই আমরা সারা জীবন, এখানে 5 ভোল্ট ফিক্স আমরা পাই, তাহলে ভাই এর কেমন মনে হচ্ছে যে এর অ্যাক্রসে আমরা সারা জীবন কত ভোল্টই পাবো 5 ভোল্টের একটা ব্যাটারি দেখাই দিতে পারি, ভালো করে বুঝছো নাকি বোঝা নাই? কিন্তু কখন 5 ভোল্টের ব্যাটারি দেখাবো, যখন এইখানে কত ভোল্টের ওই যে জিনার ব্রেকডাউনের ভোল্টেজের মানের থেকে ক্রস করতেছে বেশি হচ্ছে। আচ্ছা তার মানে দেখো জিনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ যদি আমরা কত ভোল্ট হয়, ওর যে জিনার ব্রেকডাউন ভোল্টেজ বা জিনার ভোল্টেজ, ওর যে জিনার ভোল্টেজ তার থেকে যদি বেশি হয়, ভালো করে বুঝো, জিনার ভোল্টেজের থেকে কি হয় বেশি হয়, তখন কিন্তু ওর যে জিনার ভোল্টেজ ওই মানেরই কী হিসেবে কাজ করবে, একটা ব্যাটারির মতো করে কাজ করবে, ওই মানেরই ব্যাটারি, কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ওই মানের কিসের মতো কাজ করবে, ব্যাটারির মতো কাজ করবে, তাই তো?
ওই মানে ব্যাটারির মতো সে কাজ করবে। এবং এইখানে ভালো করে খেয়াল করো যে এইখানে এটা এন টাইপ না, এটা কি পি টাইপ। কোশ্চেন দেখো, কোশ্চেন শুনলে অবাক হয়ে যাবে, এটা এন টাইপ, এটা কি পি টাইপ। তাহলে ভাই আপনি যদি ব্যাটারি দেখাবেন তাহলে উপরে আছে এন টাইপ, তাহলে উপরে তো ব্যাটারি কোন প্রান্ত দেখানো উচিত ছিল? নেগেটিভ প্রান্ত দেখানো উচিত ছিল। আর নিচেরটা পজিটিভ, তাহলে আপনি তো কি দেখাবেন? পজিটিভ দেখানো উচিত ছিল। কিন্তু ভাই আপনি তো ঠিক আছে এখানে ভোল্টেজ বেড়ে গেল, জিনার ভোল্টেজ হচ্ছে ক্রস করলো, তখন আপনি এটাকে 5 ভোল্ট দেখলেন। কিন্তু ভাই আপনি পোলারিটির বেলা কি করলেন? উল্টা কেন দিলেন? কথা হচ্ছে ভাই জিনার ডায়োড কখনোই সোর্স না, জিনার ডায়োড একটা লোড। জিনার ডায়োড একটা কি লোড, জিনার ডায়োড একটা কি লোড। তাহলে লোড তার দেখো তো এদিকে, মনে করো এটা সোর্স, এটা হচ্ছে কি তার লোড। তাহলে আমরা বলি কি এই কারেন্ট ঢোকার প্রান্ত কি প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস। আবার সাপ্লাইয়ের বেলা দেখো তো পজিটিভ থেকে কারেন্ট বের হয় আর নেগেটিভ থেকে কারেন্ট কি ঢোকে। আর যেটা যেটা কি বলে লোড, সে কি করে দেখো তো পজিটিভ দিয়ে কারেন্ট নেয় আর নেগেটিভ দিয়ে কারেন্ট কি করে বের করে, বুঝছো? সোর্সে কি করতেছে পজিটিভ থেকে কারেন্ট বের হচ্ছে আর নেগেটিভ থেকে কারেন্ট ঢুকতেছে, বুঝতে পারছো? আর লোডে ঠিক তার উল্টা, পজিটিভ দিয়ে কারেন্ট ঢুকবে, নেগেটিভ দিয়ে কারেন্ট কি হবে বের হবে। তেমনি দেখো তো মনে করো এই একটা ভোল্টেজ আর মনে করো যে এই একটা আরেকটা ভোল্টেজ লাগানো আছে, দেখো তো দুটো ব্যাটারি, এই ব্যাটারি মান আছে 20 ভোল্ট, এই ব্যাটারি মান আছে কত ভোল্ট 5 ভোল্ট। তাহলে বলো তো কে সোর্স হবে আর কে লোড হবে? 20 ভোল্ট সোর্স হবে, তাই কি না? তার মানে এইটার ব্যাটারি পজিটিভ দিয়ে কারেন্ট কি করবে বের হবে, এটার পজিটিভ দিয়ে কারেন্ট বের হবে। আর এইটার তো পজিটিভ প্রান্ত ফিক্স করাই আছে, নেগেটিভ প্রান্ত ফিক্স করাই আছে। তাহলে দেখো তো এই কারেন্টটা কি করতেছে, এর পজিটিভ দিয়ে ঢুকতেছে না, তাই কি না? তাহলে পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকা মানে কি? পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকা মানে কি? অবশ্যই লোড। আর পজিটিভ দিয়ে কারেন্ট বের হওয়া মানে কি? সোর্স। এই বুঝছো নাকি বুঝো না রে ভাই? পজিটিভ দিয়ে কারেন্ট বের হওয়া মানে কি? সোর্স। আর পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকা মানে কি? লোড। তাহলে এর তো পজিটিভ দিয়ে কারেন্ট ঢুকবে, তখন তার কিসের মধ্যে বিহেভ করবে? সোর্সের মধ্যে বিহেভ করবে না, কিসের মধ্যে বিহেভ করবে? লোডের মধ্যে বিহেভ করবে। কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে দেখো তো ভাই একে যদি ব্যাটারি হিসেবে দেখাই, এই খেয়াল করো, এই পজিটিভ যদি কারেন্ট ফ্লো করে, চিন্তা করো তো আমি কিছুক্ষণের জন্য মনে করি এই প্রান্তকে নেগেটিভ করে দিলাম, এই প্রান্ত পজিটিভ করে দিলাম। তাহলে ভাই এইখান থেকে যে কারেন্ট বের হচ্ছে, কারেন্ট কি পথে যাবে না? কারেন্ট এক্সট্রা কারেন্টটা। তাহলে দেখো তো নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকতেছে আর পজিটিভ যদি এরকম দেখাইতাম ওর মতো করে, ওর চিহ্ন মতো আমরা দেখাতাম, তাহলে নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকতেছে আর পজিটিভ দিয়ে কারেন্ট কি হচ্ছে? তাহলে ভাই কিসের মধ্যে বিহেভ করতো? অবশ্যই কার মতো বিহেভ করতো? সোর্সের মধ্যে বিহেভ করতো। কিন্তু জেনারেটর তো ভাই কি না? সোর্স না। কথা বুঝছো নাকি বুঝো না? জেনারেটর কি না? সোর্স না। তাহলে এই জন্য এই প্রান্তে কি দেখাইতে হবে? পজিটিভ দেখাইতে হবে। আর এই প্রান্তে কি দেখাইতে হবে? নেগেটিভ দেখাইতে হবে, যাতে যাতে কি পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকে। তাহলে পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকা মানে কিসের মধ্যে বিহেভ করতেছে? লোডের মধ্যে বিহেভ করতেছে। আর নেগেটিভ দিয়ে কারেন্ট বের হয়ে যাওয়া মানে কি সে লোডের মধ্যে বিহেভ করবে। কথা কি বুঝছো নাকি বুঝো না? এই একটা কারণে ভাই এই এন এর জায়গায় পজিটিভ আর পি এর জায়গায় কি দেখাবো? নেগেটিভ। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারা গেছে? তাহলে উল্টা পোলারিটি কিন্তু কানেক্ট করতে হবে। বারবার বলতেছি, ম্যাথে গেলে কিন্তু একদম কোনো কথা নাই। এখানে এন মানে ওইখানে দেখাবো পি, আর পি মানে এখানে দেখাবো কি এন। বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে এখানে কনক্লুশন হচ্ছে আমরা যেহেতু ম্যাথ করব, ম্যাথের উপর আমরা বারবার করে জোর দিব। যেহেতু ম্যাথ করব, তাহলে ম্যাথ করার জন্য যেটা কাজ, যদি দেখি যে এর যে জিনার ভোল্টেজ তার থেকে ক্রস করছে, তার মানে কিসের মতো দেখাবো? একটা ব্যাটারির মতো দেখাবো। এবং ওই ব্যাটারির মান কত হবে? ওই যে জিনার ভোল্টেজ তার মানের সমান হবে। এবং পোলারিটি কেমন হবে? পোলারিটি কেমন হবে? পোলারিটি হবে তোমার এটা কি নেগেটিভ, এনটা কি পজিটিভ দেখাবো আর পিটাকে থাকবে নেগেটিভ। কেন বুঝতে পারছো তো নাকি? কারণ লোডের ব্যাটারি পজিটিভ দিয়ে কারেন্ট কি করবে? ঢুকবে, আর নেগেটিভ দিয়ে কারেন্ট কি বেরোবে। আর সোর্সে উল্টা, পজিটিভ দিয়ে কারেন্ট বেরোয়, নেগেটিভ দিয়ে কারেন্ট। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের সেই সামারি আমরা করলাম।